কৃষ্ণ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। তো হরে কৃষ্ণ। আমরা শ্রীমদ্ ভাগবত পাঠ শুনব। শ্রীমদ্ ভাগবত কে পাঠ করেছিল? সুখদেব গোস্বামী। কাকে শুনিয়েছিল? পরীক্ষিত মহারাজকে। হরে কৃষ্ণ। তো সুখদেব গোস্বামী আর পরীক্ষিত মহারাজের কাছ থেকে আমরা শ্রীমদ্ ভাগবত পেয়েছি। আর কুরুক্ষেত্রে যে গীতা, সেটা স্বয়ং ভগবান শ্রীগীতা ভগবানের মুখনিসৃত বাণী কাকে শুনিয়েছিল? অর্জুনকে, কৃষ্ণ সখা অর্জুনকে। তা আমাদের হচ্ছে, আমরা এখন শুনছি কি শ্রীমদ্ ভাগবত, সুখদেব গোস্বামী এবং পরীক্ষিত মহারাজ। তো কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হয়েছে, তারপরেও 36 বছর অতিক্রান্ত। দ্বারকায় শ্রীকৃষ্ণ রয়েছেন। তো অনেকদিন খবর পাওয়া যাচ্ছে না শ্রীকৃষ্ণের। যুধিষ্ঠির মহারাজ অর্জুনকে পাঠালেন, যাও তোমার সখা কৃষ্ণের খবরাখবর নিয়ে আসো। আর কৃষ্ণের পরবর্তী যোজনা কি, এগুলোও তো জানা দরকার। তো ভগবান কৃষ্ণ নিশ্চয়ই কোনো তার পরবর্তী কী নির্দেশ আছে সেগুলো জানা দরকার। আর অর্জুনকে কেন পাঠালেন? কারণ কৃষ্ণের সখা হচ্ছে অর্জুন। অর্জুনকে কৃষ্ণ যত বেশি ভালোবাসেন, এই পৃথিবীতে আর কাউকে হয়তো তত বেশি ভালোবাসেন না। তো অর্জুনের সখা এতটাই, মানে তাদের মধ্যে বন্ধুত্ব, তারা এক খাটে শুতেন। কখনো কখনো অর্জুন একদিকে মাথা দিয়েছে, কৃষ্ণ আরেক দিকে মাথা দিয়েছে। কার গায়ে কী পা লাগছে কারো কোনো হুঁশ নেই। কারণ এরাই তো নরনারায়ণ ঋষি ছিলেন এক সময়। এই নরনারায়ণ ঋষি এই দাপরে শ্রীকৃষ্ণ এবং অর্জুন হয়ে এসছেন। নর হচ্ছে অর্জুন আর নারায়ণ হচ্ছে শ্রীকৃষ্ণ, নরনারায়ণ। তো কুরুক্ষেত্রের যুদ্ধের সময়ও অনেক কিছু সময়ে অর্জুন কৃষ্ণকে অর্জুনের রথটাতে কৃষ্ণ চালিয়েছেন। তো যে রথ চালক তাকে যদিও সখা, কখনো কখনো অর্জুন কৃষ্ণকে হুকুম মতো করতেন, যে কৃষ্ণ নিয়ে চলো রথটাকে ওই যুদ্ধক্ষেত্রের মাঝখানে নিয়ে চলো। কৃষ্ণ তো আরও বেশি চালাক এবং তিনি জানেন তার ভক্তকে কী করতে হবে। রথ গিয়ে রাখছেন এমন জায়গায় যেখানে দ্রোণাচার্য, ভীষ্ম পিতামহ, তার গুরুদেবরা সব বসে আছেন। তাদের মাঝখানে গিয়ে কৃষ্ণ রথটা রাখছেন। কৃষ্ণ জানেন যে অর্জুনকে এখন এই মোহ যে হবে অর্জুনের, সেই মোহটা করানো দরকার। তো কুরুক্ষেত্রের যুদ্ধের আগে কৃষ্ণ যে গীতা জ্ঞানটা দেবেন, অর্জুন যখন দেখতে পাচ্ছেন সামনে তার পিতামহ ভীষ্ম, তার গুরুদেব দ্রোণাচার্য যাকে অস্ত্র শিক্ষা দিয়েছে, এবং বড় বড় সব রথী মহারথী যারা সকলেই তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, স্ত্রী, মানে শালক শলাকা সম্বন্ধী, এরা সব অর্জুনের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। অর্জুনের তখন মোহ আসবে যে এই যুদ্ধে কাদেরকে মারছি, আর কাদেরকে মেরে আমি রাজা হব, আমি জয়ী হব, কাদেরকে মেরে, এই আত্মীয় স্বজনরা এদেরকে মেরে আমি জয়ী হব। তো এই জয় লাভ করে মানুষের কি হবে? দেখুন, আপনি একটা বড় বাড়ি বানিয়েছেন, কি করেন? একদিন বাড়ি উদ্বোধন করেন, আত্মীয় স্বজনদের ডাকেন, তাদেরকে দেখাতে চান, দেখো আমি কি সুন্দর বাড়িটা বানিয়েছি। তাদেরকে আবার দেখান যে চলো ছাদটাও দেখে আসি, দেখো কি সুন্দর ছাদ। তো মানুষ বড় কিছু হলে পরে মানুষকে দেখায়, আর সেই আত্মীয় স্বজনকে মেরেই যদি রাজা হওয়া হয়, তাহলে এই রাজত্ব নিয়ে কী লাভ? আর কাদেরকে মারছে? ওর জন্য তখন মোহ উৎপন্ন হলো। তো তখন সে তার হাত কাঁপতে লাগলো, গা দিয়ে ঘাম উৎপন্ন হতে লাগলো। অর্জুন তখন গান্ডীব ধরে রাখতে পারছে না, তখন গান্ডীব ফেলে দিয়েছেন। কৃষ্ণকে বলছে, কৃষ্ণ আমি কুরুক্ষেত্রে যুদ্ধ করব না, তুমি আমাকে পথ দেখাও। তো এরকম অবস্থা, মানে এমন অবস্থা, পুরো পাণ্ডবদের প্রধান সেনাপতি বলুন আর যাই বলুন, এই অর্জুনই হচ্ছে তো প্রধান বীর। আর সেই বীর যদি বিয়ের আগের দিনকে বা বিয়ে করতে যাবে বর, সেই সময় যদি বর যদি বলে আমি বিয়ে করব না, তাহলে সবার মাথায় বাজ পড়বে না?
মেয়ে বাড়ির তো পড়বে, সকলের মাথায় বাজ পড়ে যাবে। বিয়ে করার আগ মুহূর্তে বর বললো আমি বিয়ে করব না, আমি বিয়ে করতে যাব না। ঠিক সেই রকম কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হবে অল্প কিছুক্ষণ বাদে, সমস্ত কিছু রণসজ্জায় সবাই উপস্থিত, তারপরে 18 অক্ষয়িনী সৈন্য সব দাঁড়িয়ে রয়েছে, আর এখন অর্জুন বলছে আমি যুদ্ধ করব না। তখন কৃষ্ণ তাকে বুঝাবে যে এই দেহটা কেউ আমি নই, আমি যে আত্মা, সেটা সূক্ষ্ম শরীর, এই আত্মাকে তুমি কাউকে মারতে পারবে না। আর এই যুদ্ধের বহুবার জন্ম হয়েছে আমারও তোমার, আমি সেগুলো জানি, তুমি সেগুলো জানো না, কারণ তুমি তোমার দেহের বিলুপ্তি যদি ঘটে তাহলে পরে তার পূর্বজন্মের কথা ভুলে যায়। কিন্তু স্বপ্নের কথা তো দেহের বিলুপ্তি ঘটে না, সেই জন্য স্বপ্ন দেখলে পরেও পরের দিন মনে থাকে যে কিছু কিছু স্বপ্ন যে এই দেখেছি। কিন্তু যখন দেহের বিলুপ্তি ঘটে যায় তখন এই মানুষের পূর্বজন্মে কে কী ছিল সকলের মনে থাকে না। হরে কৃষ্ণ। আর সাধু সন্ন্যাসীদের কথা আলাদা, তারা আছে কিছু। তো তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে এই গীতা জ্ঞান দেবেন। তো গীতা জ্ঞান দেওয়ার পরে কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হলো, তারপরে যুধিষ্ঠির মহারাজ রাজা হলেন, আর আমাদের তারপরে কৃষ্ণ চলে গেলেন দ্বারকায়। তো তারপরে যখন অর্জুনকে পাঠালেন, যে কি 36 বছর রাজত্ব করার পর, তার মধ্যে অনেকগুলো অশ্বমেধ যজ্ঞ করেছিলেন যুধিষ্ঠির মহারাজ। তো অর্জুনকে যখন পাঠালেন, অর্জুন আসছে না, আর যুধিষ্ঠির মহারাজ দেখছেন চারিদিকে প্রাকৃতিক বিপর্যয় দেখতে পাচ্ছেন, অসময়ে শিয়াল ডাকছে, এই সমস্ত নানা রকম অসৎ সব দেখছেন। যে সময়ে বৃষ্টি হওয়ার কথা না সেই সময় বৃষ্টি হচ্ছে, প্রাকৃতিক অমঙ্গল সব দৃশ্য দেখে যুধিষ্ঠির মহারাজ ভীমকে সাথে আলোচনা করছেন, হে ভীম, দেখো কীরকম একটা অশুভ সময় আমার চোখে পড়ছে। এরকম আলোচনা করছেন, তখনই অর্জুন ফিরল। অর্জুন ফিরে মাথা নিচু করে আছে দাঁড়িয়ে। যুধিষ্ঠির বলছে, হে অর্জুন, তুমি মাথা নিচু করে আছো কেন? তোমার মনটা এত বিষণ্ণ কেন? চোখ মুখ এত পাণ্ডুর কেন? তুমি কি? অর্জুন কোনো কথা বলতে পারছে না, মাথা নিচু করে শুধু চোখের জল পড়ছে। তো যুধিষ্ঠির বলছে, অর্জুন, তোমার কি হয়েছে? তুমি বড় বীর, তুমি কি কাউকে কথা দিয়েছিলে কিন্তু সেই কথা রাখতে পারোনি? বা কাউকে এমন কিছু কথা দিয়েছো যে সেই কথা রাখতে পারোনি? বা তুমি তো বড় বীর, হয়তো বলেছো তুমি ওই শত্রুকে মেরে তুমি হয়তো তার উপকার করবে, সেই শত্রুকে হয়তো মারতে পারোনি, বা কিন্তু একটা অন্যায় করেছো, বা কাউকে কোনো দান দিতে পারোনি, কোনো না কোনো কিছু তোমার হয়েছে, তুমি বলো তোমার কি হয়েছে। অনেকক্ষণ বাদে যুধিষ্ঠির যখন প্রশ্ন করছেন, লাস্টে অর্জুন বলবে, আমার সখা শ্রীকৃষ্ণ তার স্বধামে ফিরে গেছেন, আর আমি সেই সখার স্থিতিতে আমি আর কথা বলতে পারছি না। যে সখাকে আমি যুদ্ধক্ষেত্রে কখনো বন্ধু ভেবে যা খুশি বলেছি, আর সেই সখা তো স্বয়ং বন্ধু ছিলেন না, স্বয়ং ভগবান ছিলেন, সেটা তো আমি বুঝতে পারিনি, কত কত অন্যায় করেছি তার সাথে। তো তিনি এখন তার স্বধামে প্রত্যাবর্তন করেছেন। এই কথা শোনার সাথে সাথে যুধিষ্ঠির মহারাজ কী করলেন? পরীক্ষিত মহারাজ কে ছিলেন? আমাদের অর্জুনের ছেলে অভিমন্যুর শ্রী উত্তরার গর্ভে পরীক্ষিত মহারাজ ছিলেন। সেই উত্তরার গর্ভে পরীক্ষিত মহারাজ ছিলেন। সেখানেও ঘটনাটা আমরা পরে আসবো, কী করে পরীক্ষিত মহারাজের জন্ম হয়েছিল। সেখানেও ভগবান পরীক্ষিত মহারাজকে রক্ষা করেছিলেন, নইলে পরীক্ষিত মহারাজকে সেই সময় দ্রোণাচার্যের ছেলে অশ্বত্থামা যে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছিল, তার দ্বারাই পরীক্ষিত মহারাজের মৃত্যু হয়ে যেত। তো ভগবান শ্রীকৃষ্ণ সেই পরীক্ষিত মহারাজকে রক্ষা করেছিলেন। সেই পরীক্ষিত মহারাজকে রাজা করে দিয়ে যুধিষ্ঠির স্বর্গারোহণের পথে যাত্রা শুরু করলেন। যুধিষ্ঠির কোনো ভাইদেরকে ডাকলেনও না, বললেনও না যে আমি যাচ্ছি, তোরা আয়, না বলে একা একা যুধিষ্ঠির একটা সামান্য একটা নেংটি মতো একটা সামান্য পোশাক পরে তিনি হিমালয়ের উত্তরের দিকে হাঁটা শুরু করলেন। যখন যুধিষ্ঠির হাঁটা শুরু করেছে, তখন ভীম দেখছে যে এই দাদা যুধিষ্ঠির হাঁটা শুরু করেছে। এত বছর ধরে আমরা যুধিষ্ঠিরের পদার্পণ, যুধিষ্ঠির যা বলেছে তাই শুনেছি। সেই যুধিষ্ঠির মহারাজ যখন হাঁটা শুরু করেছে, ভীমও কাউকে কিছু না বলে যুধিষ্ঠিরের পিছনে হাঁটা শুরু করলেন। ভীমকে হাঁটা দেখে অর্জুন হাঁটা দিলেন, নকুল সহদেব এবং দ্রৌপদীও হাঁটা দিলেন। তারা সবাই মহাপ্রস্থানের পথে হাঁটছেন। হরে কৃষ্ণ।
কাকে রাজা করে দিয়ে গেলেন? পরীক্ষিত মহারাজকে। আর পরীক্ষিত মহারাজকে যাতে রাজ্য শাসন করতে পারে বাচ্চা ছেলে, সেই জন্য কৃপাচার্য গুরুদেবদের আদেশ করে গেলেন যে পরীক্ষিত মহারাজের রাজ্য শাসনে তারা সহযোগিতা করবেন। তো যখন স্বর্গলোকের শেষ মুহূর্তে যাচ্ছেন, সেই সময় এক এক করে তো প্রথমে দ্রৌপদীর দেহ রাখলেন। তো ভীম ডেকে বলছে, দাদা যুধিষ্ঠির, ভীম দেহ রেখেছে, দ্রৌপদীর দেহ রেখেছে, একটু দেখো তাকিয়ে। যুধিষ্ঠির তাকালেও না। ভীম অনেক করে বললেন, তোমার এত বছর ধরে আমাদের সাথে ছিল, আমাদের স্ত্রী, তুমি তো অন্তত তোমাকে খুব ভালোবাসতো, তোমার সাথে সংসার করেছে, আর তুমি দেখো। যুধিষ্ঠির পিছনের দিকে একবারও তাকালেন না। এক এক করে প্রথমে দ্রৌপদী, তারপর নকুল, সহদেব, তারপরে অর্জুন, তারপর ভীম, লাস্টে যুধিষ্ঠির একা যখন হাঁটছেন, সঙ্গে দেখছেন একটা কুকুর সঙ্গে চলছে। স্বর্গের দোরগোড়ায় যখন পৌঁছেছেন, তখন স্বয়ং যমরাজ আসলো, এসে বলল যে তোমাদের দুজনের মধ্যে একজন স্বর্গলোকে যাবে, হয় কুকুরটা যাবে, না হয় তুমি যাবে। কে যাবে? যুধিষ্ঠিরকে প্রশ্ন করলো। যুধিষ্ঠির বলল যে দেখো, আমি তো মানুষ, আমার স্বর্গে যাওয়া হোক না হোক, এই পশুটা আমার সঙ্গে এত দূর এসছে, অন্তত এই পশুটাকে আগে যেতে দেওয়া হয়। ওই কুকুরটা আর কেউ ছিল না, স্বয়ং ধর্মরাজ ছিল। সেটাও যুধিষ্ঠির শেষ মুহূর্তে পরীক্ষাতেও পাশ করে গেলেন। তারপরে যুধিষ্ঠির স্বর্গে এবং তারপরে ভগবত ধামে ফিরে গেছিলেন। কারণ যুধিষ্ঠিরা তো নিত্য পার্শ্বদ, এরা স্বর্গে থাকবেন না, এরা ভগবত ধামে চলে যাবেন। তো রাজা পরীক্ষিতকে রাজা করে দিলেন। রাজা পরীক্ষিত রাজ্য শাসন করছেন। প্রায় 30 বছর রাজত্ব হয়ে গেছে পরীক্ষিত মহারাজের। তো তারপরে একদিন রাজা পরীক্ষিত, তখনকার দিনে রাজারা কী করতো, যে যখন যুদ্ধ না থাকতো, যাতে সৈন্যরা মানে সচল থাকে, আমাদের যেমন ট্রেনিং হয়, তো ওই সৈন্যদের নিয়ে রাজা বনের মধ্যে মানে পশু শিকারে যেতেন, বাঘ সিংহ শিকারে যেতেন। এর দ্বারা সৈন্যদের দক্ষতা হতো, আর পরবর্তীতে কখনো যুদ্ধ লাগলে সৈন্যদের যে শারীরিক সক্ষমতার পরীক্ষাটা হতো। তো আমাদের পরীক্ষিত মহারাজও সেরকম বনে সৈন্যদের নিয়ে গেছেন, মানে শিকার করতে, বাঘ সিংহ শিকার করতে। আসলে এটা একটা শারীরিক কসরত সৈন্যদের। যেমন আপনারা কি করেন, বছরে কেউ যখন গোবর্ধন পরিক্রমা করছেন, তো গোবর্ধন পরিক্রমা করতে গিয়ে হাত পা ফুলে যায়, কষ্ট হয়, কিন্তু তার দ্বারা শারীরিক একটা সক্ষমতা বোঝায়। হ্যাঁ, হরে কৃষ্ণ। আবার কেউ তারকেশ্বর জল নিয়ে যাচ্ছে এবং তারা হেঁটে কাঁধে করে বাঘ নিয়ে যাচ্ছে। এটা তো আমাদের শারীরিক তার সক্ষমতার একটা হয়, তার শরীরটা সুস্থ আছে কিনা পরীক্ষা হয়। হরে কৃষ্ণ। তো এবার ভগবান যখন এই তার স্বধামে ফিরে গেছে, সাথে সাথে কলির প্রবেশ ঘটে গেছে। তো কলির প্রবেশ ঘটে যাওয়ার পরে কলি কিন্তু সেই সময়ে কলি মানে পরীক্ষিতের মহারাজের রাজ্যে সেভাবে প্রবেশ করতে পারছে না। কারণ পরীক্ষিত মহারাজের রাজ্যে মানুষ কখনো অন্যায় অবিচার করতো না, প্রত্যেকেই সুস্থ জীবনযাপন করতো। কেউ মানে জুয়ো খেলতো না, তাস পাশা খেলতো না, সবাই ধর্মজ্ঞান ছিল। আর কিছুদিন আগেই ভগবান সেখানে মানে অবস্থান করেছেন, ভগবানের ছায়া পড়েছে সমস্ত কুরুক্ষেত্রে। হ্যাঁ, তার পদচারণা করেছে। তো সেই কারণে কলি সেভাবে প্রবেশ করতে পারছে না, কারণ সেই যুগে মানুষেরা কেউ নেশা করতো না। এখন তো বিড়ি, সিগারেট, মদ এইগুলো তারা সেরকম খেত না। তারপরে অবৈধ স্ত্রী সঙ্গও করতেন না তারা। আর মানে কটা জিনিস কি, একটা হচ্ছে যদি নেশা না করা, অবৈধ সঙ্গ, সে পুরুষ হোক আর নারী হোক, অবৈধ সঙ্গ না করা, মাছ মাংস না খাওয়া, আর দ্রুত ক্রিয়া বা পাশা না খেলা। এই 4টে জিনিস যদি না করা যায় তাহলে কলি সেখানে প্রবেশ করতে পারে না। তো সেই কারণে পরীক্ষিত কলি সেইখানে ভগবান অন্তর্ধান হলেও, কলি রাজত্ব শুরু হয়ে গেলেও কলি সেভাবে নিজেকে আত্মপ্রকাশ করতে উঠতে পারছেন না। তো কলি সুযোগ খুঁজছেন কী করা যায়, কীভাবে ধরা যায়। একদিন পরীক্ষিত মহারাজ
গুপ্তবেশ মানে ছদ্মবেশেও কখনো কখনো আপনাদের রাজ্যের মধ্যে ঘুরে বেড়াতেন, কারো কোনো অসুবিধা হচ্ছে কি না। আগেকার দিনে রাজারা এরকম করতেন, ছদ্মবেশে সাধারণ মানুষের পোশাক পরে, হ্যাঁ, তো একটা পরে, হ্যাঁ, তারা গ্রামে গ্রামে রাজ্যের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন, সাধারণ মানুষ কেমন আছে, তাদের কোনো অসুবিধা হচ্ছে কি না, যতই খবরাখবর সবাই দেখ। তো একদিন দেখছেন যে একটা জায়গায় একটা বৃষ মানে ষাঁড় আর একটা গাভী গরু, দুটো পশু দাঁড়িয়ে আছে, আর একজন শূদ্র মানে নাটক করার আগে রাজার বেশ পরে না, রাজার বেশ পরে সে চাবুক দিয়ে সেই বিষটার গায়ে বেত্রাঘাত করছে। আর বিষটা 3 পা খোঁড়া, 1 পায়ের উপর দাঁড়িয়ে আছে। তখন পরীক্ষিত মহারাজ দেখছে আমার রাজ্যে এরকম অনাচার, একজন শূদ্র রাজবেশ পরে এইভাবে একটা বিষয়ের উপর অত্যাচার করছে, নিরীহ প্রাণীর উপর অত্যাচার করছে। পরীক্ষিত মহারাজ ঘোড়া থেকে লাফ দিয়ে নামলেন, লাফ দিয়ে বলে, এই কে তুমি? তুমি কেন এই নিরীহ বৃষটার উপর আঘাত করছো চাবুক দিয়ে? আর এই নিরীহ বৃষটার 3টে পা নেই, 1 পায়ের উপর দাঁড়িয়ে আছে, গাভীটা চোখের জল ফেলছে, তুমি এইভাবে অত্যাচার করছো কেন? তখন পরীক্ষিত মহারাজ মানে যাকে মানে কোমর থেকে তরবারি বের করে ফেলেছেন যে আমি এই মুহূর্তেই তোমার মুণ্ডুচ্ছেদন করে ফেলবো। ছেদন করার আগে পরীক্ষিত মহারাজ একবার বিশ্বকে জিজ্ঞেস করেন, হে বিশ্ব, তুমি বলো তোমাকে কেন এই শূদ্র রাজবেশধারী, রাজার বেশ ধরলে তো রাজা হওয়া যায় না, রাজার বেশ ধরে তোমার গায়ে কেন আঘাত করছে, তুমি বলো। বিশ্ব তখন বললেন যে হে ধর্মরাজ পরীক্ষিত, তো আমাকে কেন মারছে এর কারণ আমি বলতে পারবো না, তার অনেকগুলো কারণ আছে। আপনি রাজা, আপনি এর বিচার বিবেচনা করুন, আমার পক্ষে বলা সম্ভব না। তো পরীক্ষিত মহারাজ এই কথা শুনে অবাক হয়ে গেলেন, মার খাচ্ছে তবু বলছে না যে কেন মারছে। তখন পরীক্ষিত মহারাজ বললেন, এই বিষয়টা সাধারণ বিষয় নয়, এ হচ্ছে ধর্মরাজ, আর যে গাভীটা চোখের জল ফেলছে সেই গাভীটা হচ্ছে এই পৃথিবী মাতা, পৃথিবী। তো তখন পরীক্ষিত মহারাজ ওই কলিকে বললেন যে আমি তোমার মুণ্ডচ্ছেদ করে দেবো। তো পরীক্ষিত মহারাজ কত বড় বীর ছিলেন যে কলিকে তার মুণ্ডচ্ছেদ করার ক্ষমতা রাখতেন। বীর বলতে কি, মানে যেমন অর্জুন, বীর বলতে কি, তীর ছুড়লাম, সবাই তো তীর ছোড়ে, কিন্তু অর্জুনের তীর এমন মন্ত্রপুত তীর ছিল যে আকাশের তীর ছুড়ল, আকাশ থেকে মেঘের বৃষ্টি নেমে আসবে, আবার আকাশে তীর ছুড়বে তো আগুনের গোলা পড়তে থাকবে। তো অর্জুনের এমন এমন সব শিক্ষা ছিল যেগুলো সবার কাছে সেই তীর ছোড়ার মতো ক্ষমতা, বুদ্ধি সেই সব ছিল না। একটা তীর ছুড়বে তো নদীর উপর শাঁখো পাহাড় হয়ে যাবে, শাঁখো হয়ে যাবে, হ্যাঁ, এরকম এরকম সব তীরের তার ক্ষমতা ছিল। তো এই পরীক্ষিত মহারাজ কলিকে হত্যা করার মতো শক্তি, ক্ষমতা তার তরবারিতে ছিল। তরবারিতে সবার থাকে, সবাই কি আর কলিকে হত্যা করতে পারবে? তাহলে কতটা শক্তি এবং ক্ষমতা তার ছিল যে কলিকে সে হত্যা করতে পারত। কলি তখন কি করলো, সাথে সাথে দেখলো যে আমার মৃত্যু অবশ্যম্ভাবী, এর সামনে আমি পারবো না। কলি সচল দৌড়ে এসে পরীক্ষিত মহারাজের পায়ে ষষ্ঠাঙ্গে শুয়ে পড়ল, বললো, মহারাজ আমাকে রক্ষা করুন, আমাকে বাঁচান। তখন পরীক্ষিত মহারাজ বলল, দাঁড়াও তুমি। দাঁড়িয়ে যেতে বললে পরীক্ষিত মহারাজ চিন্তা করলেন যে আমার প্রপিতামহ যদি কেউ শরণাগত হতো তাহলে তিনি কি করতেন। কারণ পরীক্ষিত মহারাজের প্রপিতামহকে অর্জুন, অর্জুনের কাছে কেউ যদি শরণাগত হতো অর্জুন তাকে রক্ষা করতেন। এমন কৃষ্ণ যদি বলতেন অর্জুনকে, অর্জুন তুমি একে হত্যা করো, অর্জুন সেটা করতেন না। অর্জুন বলতেন আমার শরণাগত যে হবে আমি তাকে রক্ষা করবই। কৃষ্ণের কথাও তখন মানতেন না, মানে শরণাগতকে। আর ভক্ত যদি কাউকে রক্ষা করতে চান কৃষ্ণ সেটা মানতে বাধ্য। তো যখন খাণ্ডব দাহন হচ্ছে, ময়দানব ওই রকম খাণ্ডব দাহনের ময়দানব ছিল খাণ্ডবের মধ্যে, বনের মধ্যে, তো ময়দানব ছুটে এসে অর্জুনের শরণাগত হয়েছিল। তো কৃষ্ণ বলল, অর্জুন তুমি একে মেরে ফেলো। অর্জুন বলল, না, ও আমার শরণাগত হয়েছে। ময়দানবকে তিনি জীবন দান করলেন। সেই ময়দানবই পরবর্তী ক্ষেত্রে যখন যুধিষ্ঠির মহারাজের যে রাজসভা বানানো হয়েছিল, ময়দানব সেই রাজসভা বানিয়েছিলেন, ময়দানব। হরে কৃষ্ণ। তো
অর্জুন মহারাজের অর্জুন যা যদি কেউ তার শরণাগত হতো সাথে সাথে তিনি তাকে রক্ষা করতেন। তো তখন পরীক্ষিত মহারাজ চিন্তা করলেন আমার প্রপিতামহ আমার বংশের এটা একটা মানে ধারা যে যদি কেউ শরণাগত হয় তাকে তারা রক্ষা করবে। তো সেই কারণে পরীক্ষিত মহারাজ আর একটা চিন্তা করলেন, একে আমি রক্ষা করব না তরবারি দিয়ে এর মুন্ডুটা ছেদন করব, কোনটা সুবিধা হবে, কোনটা লাভ হবে। তো পরীক্ষিত মহারাজ চিন্তা করে দেখলেন একে মুন্ডুচ্ছেদ করলে লাভ হবে না একে মুন্ডুচ্ছেদ না করলে লাভ হবে। দেখলেন এই যে কলিযুগ সত্য ত্রেতা দাপর ও কলি, সত্য যুগে মানুষের আয়ু ছিল 1 লক্ষ বছর। সেই সময় মানুষেরা প্রায় 10,000 বছর 20,000 বছর ধরে তারা তপস্যা করতো, এক পায়ে দাঁড়িয়ে ভগবানের নামে তপস্যা করতো। হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ এরা সব তপস্যা করেছে। তো এটা সত্য যুগে। তারপরে ত্রেতা যুগে যজ্ঞ করেছে ঋষিরা হাজার বছর ধরে। আর তারপরে মানে মূর্তি ভগবানের বিগ্রহ পূজা। আর এই কলিযুগে সেগুলো করতে তো অনেক সময় যুগ লেগেছে। আর কলিযুগে মানুষের আয়ু 100 বছর, তারপরে মানুষের আয়ু ছিল 1000 বছর। তো এই কলিযুগের মানুষের আয়ু 100 বছর। আর এই কলিযুগে যদি মানুষ শুধু হরে কৃষ্ণ নাম কীর্তন করে তাহলেই মানুষ উদ্ধার পেয়ে যাবে। তো কলিযুগে এই কলিকে হত্যা করলে তো লাভ নেই, কারণ সত্যতেতা দাপরের মতো মানুষের অত বছর সময় নেই তারা তত তপস্যা করে ভগবানকে পাবে। এই কলিযুগে কলিকে যদি রেখে দেওয়া যায়, মানুষ শুধু হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র জপ করে মানুষ উদ্ধার পেয়ে যাবে। তখন ভগবান পরীক্ষিত মহারাজ কলিকে বললেন, ঠিক আছে আমি তোমাকে হত্যা করছি না, তুমি তোমার জায়গায় যাও। তখন কলি চারদিকে তাকিয়ে বলল, হে মহারাজ আপনার রাজ্যে আমাকে থাকার জায়গা দিন। তখন পরীক্ষিত মহারাজ বললেন যে যাও, যেখানে মদ খাওয়া হয়, আসব পান হয়, মদ খাওয়া হয়, যেখানে অবৈধ স্ত্রীসঙ্গ হয়, যেখানে দ্রুতক্রিয়া হয়, আর যেখানে মাছ মাংস খাওয়া হয় সেইখানে গিয়ে থাকো রাজ্যে। তো কলি দেখলেন সারা রাজ্যে কোথাও এগুলো হয় না, কেউ মাছ মাংস খায় না, কেউ অবৈধ সঙ্গ করে না, কোথাও কেউ মদ খায় না, তাহলে উনি থাকবেন কোথায়? কলি বলল, মহারাজ আপনার রাজ্যে এই 4টে জিনিস কোথাও আমি দেখছি না এটা হয়, আমি সেই জায়গায় গিয়ে থাকবো। আমাকে আর একটি জায়গা দিন যেখানে আমি থাকতে পারি, সেটা হচ্ছে সোনা, স্বর্ণের মধ্যে যেন আমি থাকতে পারি। পরীক্ষিত মহারাজ দেখলেন যে এই সোনাটা স্বর্ণের মধ্যে কি আছে, মানুষ সোনা যখন অলংকার করে, মানুষ তার উপার্জিত অর্থ দিয়ে সোনার অলংকারটা কেনে। তখন উপার্জিত অর্থটা কখনো সৎ উপায় হয়, কখনো অসৎ উপায়ও হয়। আর সোনার অলংকার যদি কেউ পরে, পাশে একটা বউ এত সুন্দর সোনার অলংকার পরেছে, সে যেগুলো যাচ্ছে আপনার দেখে মনে হবে আমার যদি একটা হতো। আবার এই সোনার অলংকার দেখে চোর ডাকাত ভাবে কী করে এটা ছিনিয়ে নেব। এর মধ্যে লোভ হিংসা সমস্ত কিছু যুক্ত আছে সোনার মধ্যে। কলি বলে, ঠিক আছে তথাস্তু, এই সোনার মধ্যে তুমি বাস করো। এই সোনার মধ্যে কলি প্রবেশের স্থান হলো। এবার তবুও কলি তো সেইভাবে দাঁত ফোটাতে পারছেন না পরীক্ষিত মহারাজের রাজ্যে। তখন এখন চিন্তা করে দেখলেন এই পরীক্ষিত মহারাজকেই শেষ করতে হবে, নাহলে পরে এই কলি তার রাজত্ব করতে পারছে না। তাই পরীক্ষিত মহারাজ যখন সেই বনে শিকার করতে গেছে, শিকার করতে যাবে যখন, তখন তার রাজসভায় রাজ্যে পরীক্ষিত মহারাজের যে ঘরের মধ্যে যে বিরাট বড় ঘর ছিল, যেখানে অর্জুন বড় বড় রাজাদের জয় করেছে, সেই সমস্ত রাজারা তাদের মাথার মুকুট অর্জুনের পায়ের সামনে নতমস্তকে নামিয়ে দিয়েছে যে আমি তোমার কাছে পরাজয় স্বীকার করলাম। সেই সমস্ত রাজার মুকুটে ভর্তি সেই ঘর। তো বনে শিকার করতে যাবে, একটা মুকুট পরে যেতে হবে, যাই একটা মুকুট বেছে নিই কোনটা পরা যায়। দেখছে একটা সুন্দর মুকুট, বেশ সুন্দর সোনার মুকুট, সেই মুকুটটা পরীক্ষিত মহারাজা মাথায় পরে নিয়েছে, পরে নিয়ে বনে শিকার করতে গেছে। আর সোনার মুকুটের মধ্যে কলি প্রবেশ করে গেছে। কলি এবার ধরে ফেলেছি রাজাকে, কলি প্রবেশ করেছে সোনা। ওই সোনার মুকুটটা ছিল জরাসন্ধের সোনার মুকুট। এবার বনের মধ্যে যখন শিকার করতে গেছে, সৈন্যদল থেকে পরীক্ষিত মহারাজ আলাদা হয়ে গেছে, কারণ কলি প্রবেশ করে গেছে। কলি সৈন্যদলের থেকে পরীক্ষিত মহারাজকে পুরো আলাদা করে দিয়েছে।
তখন পরীক্ষিত মহারাজ একা একা বনের মধ্যে ঘুরতে ঘুরতে জল তেষ্টা পেয়ে গেছে। এত জল তেষ্টা পেয়ে তার জীবনে কোনোদিন এরকম জল তেষ্টা বোধহয় আর পায়নি। পরীক্ষিত মহারাজ এমন জল তেষ্টা পেয়েছে, কোথাও জলও পাচ্ছে না, দেখছে দূরে একটা আশ্রম মতো। সেখানে গেলেন, সেখানে গিয়ে দেখছেন যে শ্রমিক ঋষি সেখানে ধ্যানস্থ রয়েছেন। শ্রমিক ঋষিকে বললেন, হে শ্রমিক ঋষিবর, আমাকে একটু জল দাও, আমার খুব জল তেষ্টা পেয়েছে, আমি রাজা পরীক্ষিত। তো শ্রমিক ঋষি ধ্যান ভাঙছে না, কারণ কি তিনি এমন একটা ধ্যানে অবস্থান করছেন যেখান থেকে তার ধ্যান মানে কিছুতেই ভাঙা সম্ভব হচ্ছে না। তো উনি কী করবেন, উনি ধ্যানস্থ রয়েছেন, বুঝতে। আর পরীক্ষিত মহারাজ ভাবছে এ ধ্যান করার অভিনয় করছে নিশ্চয়ই, হ্যাঁ ধ্যানটার নয়, আমি রাজা জল চাইছি আর এটা এত ধূর্ত সন্ন্যাসী যে আমাকে জল পর্যন্ত দিচ্ছে না। আর কলি তো কী করেছে, ওই কাছেই একটা মরা সাপ ফেলে রেখেছে কলি। আর পরীক্ষিত মহারাজ তখন ধনুকের তীরটা নিয়ে ওই সাপটাকে তুলে তুই যখন জল দিবি না, ওই মরা সাপটাকে নিয়ে শ্রমিক ঋষির গলায় জড়ি দিয়ে রাজা পরীক্ষিত রাজ্যে চলে এসেছে। রাজ্যে এসে যেই মুকুটটা নামিয়েছে, তখন পরীক্ষিত মহারাজের মাথায় গিয়ে চক্কর দিয়ে উঠেছে, আরে আমি কি করে আসলাম, আমি একটা ঋষির গলায় একটা মরা সাপ জড়ি দিয়ে আসলাম, আমার যে পাণ্ডব বংশর মানে এত গরিমা, সেই গরিমাকে আমি একটা ধূলিসাৎ করে দিলাম, এত বড় মহাপাপ করলাম, আমার এই পাপের জন্য তো আমার জীবন রাখাই উচিত না। এইরকমই ভাবছেন যখন, তখন ওদিকে পরীক্ষিত মহারাজ যখন সাপটাকে জড়িয়ে দিয়েছেন, ওই শ্রমিক ঋষির যে পুত্র সিঙ্গি ঋষি তখন জলের মধ্যে স্নান করছিল। আর ওই বালক সাধুরা গিয়ে তারা দৌড়ে গিয়ে ওই সিঙ্গি ঋষিকে বলেছে, তোর বাবার গলায় না রাজা পরীক্ষিত একটা সাপ জড়িয়ে দিয়েছে। এখন সাপটা জীবিত কি মৃত সেসব বলা, সাপ জড়িয়ে দিয়েছে এর কথা বলেছে। বলার সাথে সাথে সিঙ্গি ঋষি ওই জল তুলে নিয়ে অভিশাপ দিলেন যে তুমি যখন সাপ, তুমি যখন রাজা হয়ে এরকম ধূর্তের মতো কাজ করেছো, তুমি সাধু সন্ন্যাসীর গুরুত্ব বোঝোনি, তোমার তাহলে 7 দিনের মধ্যে তক্ষকের হাতে তোমার মৃত্যু হবে, অভিশাপ দিয়ে দিলেন। এবং সেই সিঙ্গি ঋষি যখন শ্রমিক ঋষির কাছে আসলেন, শ্রমিক ঋষি তখন ধ্যান ভেঙে গেছে। শ্রমিক ঋষি তখন সিঙ্গিকে বললেন, তুই কী করে এত বড় অভিশাপটা দিলি, আমাদের রাজা পরীক্ষিত এত ভালো রাজা, স্বয়ং ভগবান তাকে রক্ষা করেছেন, আর আজ তুই অভিশাপ দিয়ে দিলি 7 দিনের মধ্যে তক্ষকের দ্বারা মৃত্যু। শ্রমিক ঋষি বললেন, তোর জন্য আজ থেকে ব্রাহ্মণদের কোনো অভিশাপ আর কাজে লাগবে না। সেই কারণে ব্রাহ্মণেরা এখন অভিশাপ দিলে আর কাজ হয় না সেই দিন থেকে। যাই হোক, এবার শ্রমিক ঋষি তখন রাজার কাছে খবর পাঠালেন তার শিষ্যদের দিয়ে যে রাজাকে খবর দাও, 7 দিন বাদে তার তক্ষকের দ্বারা মৃত্যু হবে, আমার পুত্র সিঙ্গি তাকে অভিশাপ দিয়েছে। রাজা পরীক্ষিত সেই কথা শুনে সাথে সাথে রাজ্য একটা সামান্য একটা বস্ত্র পরে এবং তার বড় ছেলে জন্মেজয়কে রাজা করে দিয়ে, যেমন যুধিষ্ঠির মহারাজরা পরীক্ষিতকে রাজা করে দিয়ে চলে গেছিল, ঠিক সেই রকম পরীক্ষিত মহারাজ তার বড় পুত্র জন্মেঞ্জয়কে রাজ সিংহাসনে বসিয়ে দিয়ে সাথে সাথে মানে ঘর সংসার সমস্ত রাজ্য ছেড়ে দিয়ে একটা নেংটি পরে, মানুষের মৃত্যুর পরে গঙ্গাতেই তাকে ভাসিয়ে দেওয়া হয় তার অস্থি। তো গঙ্গার তীরে এসে বসলেন, প্রয়োগবেশনে বলা হয়, কারণ তিনি ঠিক করলেন যে আর মৃত্যু না হওয়া পর্যন্ত, 7 দিন তো তার আয়ু, মৃত্যু না হওয়া পর্যন্ত সে আর জল স্পর্শ করবে না। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তো এইভাবে গঙ্গা তীরে এসে যখন পরীক্ষিত মহারাজ বসেছেন যে 7 দিন বাদে তার মৃত্যু, সেই সময় তখনকার দিনে তো মোবাইল ফোন ছিল না, এর থেকেও হাইফাই নেটওয়ার্ক ছিল। সমস্ত ব্রহ্মাণ্ডের সমস্ত মুনি ঋষিরা তারা খবর পেয়ে গেছেন পরীক্ষিত মহারাজ অভিশপ্ত হয়েছেন, তিনি 7 দিনের মধ্যে তার মৃত্যু হবে। তিনি গঙ্গা তীর পরিবেশনে বসেছেন। সাথে সাথে ঋষি নারদ মুনি, ব্যাসদেব, তারপর হচ্ছে আমাদের দুর্বাসা ঋষি, ঋষি গৌতম, বশিষ্ঠ মুনি, আরও যত ঋষি আছে, অসিত, দেবল থেকে শুরু করে যত ঋষি আছে। আবার এই ঋষিদের আবার আন্ডারে 10,000 5,000 করে শিষ্য, তাদের সব ঋষিরা শিষ্য সমেত সেই পরীক্ষিত মহারাজের যেখানে গঙ্গার তীরে তিনি বসেছেন, হরিদ্বারের গঙ্গার তীরে, সেখানে বলা হয় একটা জায়গায় শুকতাল বলে একটা জায়গা আছে, সেই গঙ্গার তীরে, হরিদ্বারে গঙ্গার তীরে পরীক্ষিত মহারাজ সেখানে বসেছেন। আর সাথে সাথে সেখানে সমস্ত ঋষিরা এসে ঘিরে বসলেন পরীক্ষিত মহারাজের চারদিকে।
পরীক্ষিত মহারাজ বলছেন যে আমি অভিশপ্ত হয়েছি ওই সিং ঋষির কাছ বাচ্চা ছেলেটার কাছে। পরীক্ষিত মহারাজ ইচ্ছা করে সেই অভিশাপ থেকে বাঁচার চেষ্টা করতে পারতেন, কিন্তু তা করেননি। তিনি সেটাকে মেনে নিয়েছেন যে তিনি যে গর্জিত অন্যায় করেছেন সেই অন্যায়ের উপযুক্ত শাস্তিই সিংহি দিয়েছেন। আর আজকে যখন পরীক্ষিত মহারাজ দেখছেন যে হাজার হাজার ঋষিরা, বড় বড় ঋষিরা, ব্যাসদেব, নারদমণি, সনক, সনাতন, সনন্দন, সনত কুমার থেকে শুরু করে বশিষ্ঠমণি, ঋষি গৌতম, দুর্বাসা, সমস্ত ঋষিরা তাকে ঘিরে বসেছে, তখন পরীক্ষিত মহারাজ এ তো অভিশাপ নয়, এই জন্য আমার মহা ভাগ্য যে এত বড় বড় ঋষি এতদিন রাজত্ব করেছি, কেউ তো আমাকে দেখতে আসেনি, আজকে আমি অভিশপ্ত হয়েছি আর সবাই দেখো আমাকে ঘিরে এসে বসেছেন। তো পরীক্ষিত মহারাজ সমস্ত ঋষিদেরকে তাদের থাকা খাওয়ার থাকবে 7 দিন তার সমস্ত ব্যবস্থা, রাজা তো তার তো অসুবিধা নেই, তাদের সব ব্যবস্থা করে তাদেরকে প্রণাম করেছে, করে তাদেরকে প্রশ্ন করছে, আপনারা বলুন যে আমার তো মাত্র 7 দিন মাত্র আয়ু, এই মুমূর্ষ মানুষের কি করা উচিত? মুমূর্ষ মানে মৃতপ্রায় মানুষ। আমরা যখন জন্মেছি সাথে সাথে আমরা মৃত্যুকে মাথায় নিয়েই জন্মেছি, মাথায় সেটা সঙ্গে করেই জন্মেছি। এই মৃতপ্রায় মানুষের কি করা উচিত? ব্যাসদেব স্বয়ং যে শ্রীমদ্ ভাগবত রচনা করেছেন তিনি চুপ করে বসে আছেন, নারদমুনি বসে আছেন, যে ব্যাসদেবকে নারদমুনি মানে বলেছেন যে তুমি ভাগবতম লেখো, যার অনুপ্রেরণায় সনক, সনাতন, সনন্দন, সনত কুমার, দুর্বাসা মুনি, ঋষি গৌতম, বশিষ্ঠ, সমস্ত ঋষিরা বসে আছে, কেউ কোনো কথা বলছেন না। কারণ এরা কেন কথা বলছেন না? এরা তো দিব্য দৃষ্টিতে জানেন এরপরে কি ঘটবে, এরপরে কি ঘটবে, তাদের তো সব কিছু জানা। এরপরে সুখদেব গোস্বামী আসবেন, যে ব্যাসাসনে বসবেন, পরীক্ষিত মহারাজকে জ্ঞান দেবেন, আমরা তার মুখ থেকে শুনবো। সেই কারণে তারা কেউ উত্তর দিচ্ছে না, কেউ চুপ করে বসে আছে, পরীক্ষিত মহারাজের কোনো উত্তর দিচ্ছে না। আর সুখদেব গোস্বামী কে ছিলেন? ব্যাসদেবের পুত্র। এই যে শ্রীমদ্ ভাগবত কার মুখ দিয়ে বেরোবে? সুখদেব গোস্বামীর মুখ দিয়ে। প্রচারটা কে করবে? সুখদেব গোস্বামী। কারণ কি, এই ভাগবতমটা ব্যাসদেব যখন রচনা করলেন, রচনা করে দেখলেন যে এই ভাগবতমটা এই মানুষের সামনে প্রচারটা কে করবে? দেখছেন ঋষি দুর্বাসা অল্পেতে রেগে যায়, কখনো কখনো যাকে তাকে অভিশাপ দিয়ে বেড়ায়। ঋষি গৌতম মেনকার প্রেমে পড়ে যায়। এই সমস্ত ঋষিদের মধ্যে প্রত্যেকের কোনো না কোনো দোষ রয়েছে, এরা এই ভাগবতম পাঠ মানুষের সামনে দেওয়ার যোগ্য নয়। তারপরে দেখলেন যে তারই পুত্র সুখদেব গোস্বামী, সেই হচ্ছে একমাত্র উপযুক্ত। এই সুখদেব গোস্বামী এই ভাগবত প্রায় 18,000 শ্লোক তিনি ব্যাসদেবের কাছ থেকে শ্রীমদ্ ভাগবতম তিনি শ্রবণ করেন। এবং এই সুখদেব গোস্বামী সম্বন্ধে বলতে গেলে তিনি 16 বছরের বালকের মতো দেখতে, 16 বছরের যুবক বালকের মতো দেখতে, কৃষ্ণবর্ণ গায়ের কৃষ্ণবর্ণ, গা দিয়ে উজ্জ্বল জ্যোতি বেরোয়, মাথায় কোকড়ানো চুল, পরনে কোনো পোশাক তার নেই, একেবারে তিনি এত বড় তিনি যোগী ঋষি। তিনি যদি তার খাবার দরকার পড়তো, কখনো কখনো তিনি বন থেকে বা পাহাড়ি জঙ্গল থেকে মানুষের লোকালয়ে যখন আসতেন, কোনো সেই সময় প্রত্যেক বাড়িতেই গরু থাকতো। তখন মানুষ যে কত বড় লোক তার প্রমাণ হতো তার বাড়িতে কতগুলো গরু আছে, গোধন বলা হতো। যদি কারো বাড়িতে যারা বড় লোক তাদের বাড়িতে 1000 গরু, কারো বাড়ি 500 গরু, কারো বাড়ি 200 গরু, মানে প্রত্যেকের বাড়ি গরু 20-25টা তো থাকবেই। যে গরিব তার বাড়িতেও 20টা গরু থাকবে তখনকার দিনে। যে গরিব তার বাড়িতে 10টা-20টা গরু না থাকার কোনো ব্যাপার না। তো সেই সমস্ত বাড়ির সামনে এসে যখন দাঁড়াতেন, তখন যখনই তারা বাড়ির গৃহিণীরা দেখতো যে সুখদেব গোস্বামী এসছেন, তারা গৃহিণীরা কী করতো, পাথরের যে জামবাটি আছে না, ওই জামবাটি নিয়ে দৌড়ে ছুটতেন গোয়াল ঘরে। আর তখনকার দিনের গরুরা সবসময় দুধ দিত, তো দুধটা দোয়াতেন। ওই দুধ দোয়ানোর পরে জাল দেওয়া নয়, দুধ দোয়ানো, ওই দুধটা গরম থাকে, ওই গরুর দোয়ানো দুধটা নিয়ে এসে ওই সুখদেব গোস্বামীকে দিতেন। আর সুখদেব গোস্বামী গোদহন কাল পর্যন্ত, যতক্ষণ দোয়ানোর সময় লাগতো সেই সময়কাল পর্যন্ত দাঁড়াবেন কারো বাড়ির সামনে, তার বেশি দাঁড়াবেন না। কিন্তু ওই দুধটাকে দেওয়া পর্যন্ত, যেই দুধটা দিল, দুধটা পান করবেন, পান করে পাত্রটা দিয়ে সুখদেব গোস্বামী চলে যাবেন। এই যাহামাত্র কারোর বাড়িতে তিনি যদি এইটুকু দুধ খান, সেই বাড়ি ধনে ধান্যে পূর্ণ হয়ে ওঠে। সুখদেব গোস্বামীর এমন মাহাত্ম্য ছিল, কেউ যদি ওনাকে ওই 1 বাটি দুধ খাওয়াতে পারে,
তাহলে পরে তার বাড়ি ধনে ধান্যে পূর্ণ হয়ে ওঠে। তো সুখদেব গোস্বামীর নাম উচ্চারণ করাটাও আমাদের কাছে মহাপুণ্যের, মহাভাগ্যের। তো সেই কারণে জয় সুখদেব গোস্বামী কি জয়। তো সুখদেব গোস্বামীর শুধু নাম উচ্চারণ করাটাও, আর আমরা যখন শ্রীমদ্ ভাগবত পাঠ করি সেই সময় মনে রাখবেন, আমরা তো এখন তো ভাগবত পাঠ মানে কলিযুগ, ভাগবত পাঠ শুরু করার আগে 11টা আসন রাখা দরকার। 11টা আসনে তাদের এই মানে ফল প্রসাদ রাখা দরকার। সেই সমস্ত শ্রীকৃষ্ণ এসে বসবেন, সুখদেব গোস্বামী এসে বসবেন, হনুমান এসে বসবেন, সনাক, সনাতন, সনন্দন, সনত কুমার এরা এসে বসবেন, এই 11টা আসনে বসবেন, বসে তারা ভাগবত পাঠ শ্রবণ করবেন। এখনও আমরা যখন এখন ভাগবত পাঠ করছি, এখনও তারা এখানে উপস্থিত। কিন্তু আমাদের কলিযুগ, আমাদের সেই সমস্ত ব্যবস্থা করার উপায় নেই। হরে কৃষ্ণ। হ্যাঁ, তারা কিন্তু যেখানেই ভাগবত পাঠ হবে, হনুমান সেখানে এসে উপস্থিত হবে, স্বয়ং ভগবান সেখানে থাকবে উপস্থিত। হরে কৃষ্ণ। তো তো সুখদেব গোস্বামী তখন, সেই সুখদেব গোস্বামী তখন আসছেন। সাধারণ গ্রামের যে মেয়েরা, বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা সুখদেব গোস্বামীর পিছনে ছুটতে আসছেন। যা দেখে না, অনেকে পাগলের পিছনে লোকে দৌড়ায় বাচ্চাদের। তো সুখদেব গোস্বামী ভাবছে যে এ কে রে বাবা, এরকম দৃশ্য তো দেখিনি। পরনে কোনো জামা কাপড় নেই, গাদে উজ্জ্বল জ্যোতি বেরোচ্ছে, মাথায় কোকড়ানো চুল। তো সেই সুখদেব গোস্বামী যখন পরীক্ষিত মহারাজের সেইখানে আসলেন, এসে সরাসরি সুখদেব গোস্বামী যে ব্যাস আসন ছিল, সেই ব্যাস আসনে এসে ব্যাস আসনের উপরে উঠে বসলেন। সুখদেব গোস্বামী যখন ব্যাস আসনে বসেছেন, তো সামনে কে কে বসে আছে? তার পিতা ব্যাসদেব বসে আছে, নারদ মুনি বসে আছে, সনক, সনন্দন, সনত কুমার বসে আছে, দুর্বাসা ঋষি বসে আছে, গৌতম ঋষি বসে আছে, বশিষ্ঠ মুনি বসে আছে। এরা সকলেই তখন সুখদেব গোস্বামীকে জয়ধ্বনি দিচ্ছেন, জয় সুখদেব গোস্বামী। তারা তাদের পুত্রসম এই বাচ্চা ছেলে এই সুখদেব গোস্বামী এখন ব্যাসাসনে বসেছে, এবং সুখদেব গোস্বামীর শরীর দিয়ে যে জ্যোতি বেরোচ্ছে, তার যে যোগ্যতা, সে সম্বন্ধে এরা সকলেই তো এবার সুখদেব গোস্বামী শ্রীমদ্ ভাগবত পাঠ শ্রবণ করাবেন। তো পরীক্ষিত মহারাজ প্রথমে সুখদেব গোস্বামীর পা ধুয়ে দিলেন। ধুয়ে দিয়ে পরীক্ষিত মহারাজ বললেন, হে গুরুদেব, আজকে আপনি আমার কাছে এসে উপস্থিত, স্বয়ং ভগবানই কৃপা করে আপনাকে আমার কাছে পাঠিয়েছে। তো আমার বিনীত অনুরোধ, নিবেদন, আমার মাত্র আর 7টা দিন আয়ু আছে। এই মুমূর্ষু প্রায় প্রাণীদের কী কর্তব্য আপনি তা বলুন। বলো না যে আমার কী কর্তব্য, বলো মুমূর্ষু যাদের মৃত্যুর সামনে তাদের কি করা কর্তব্য, সেটা আমাকে পথ নির্দেশ করুন। সুখদেব গোস্বামী যখন এই কথাটা শুনলেন, তখন সুখদেব গোস্বামী বললেন, দেখো, তুমি যে প্রশ্ন করেছো, সেই প্রশ্নটা তোমার যে প্রপিতামহ অর্জুন শ্রীকৃষ্ণকে যে প্রশ্ন করেছিল, তার থেকেও বড়ি আনের সতে প্রশ্ন। তোমার প্রশ্ন এর থেকে অনেক বড়, মহিয়ান, অনেক বড় এবং মহিয়ান, এবং সেটা অনেক বড় মানে মূল্যবান তোমার প্রশ্ন অর্জুনের থেকেও। অর্জুন তো প্রশ্ন করেছিল তার যে বিষাদ যোগ হয়েছিল, যার যে বিষাদ হয়েছিল, দেহ এবং আত্মার মধ্যে পার্থক্য সে জানতে চেয়েছিল, বিষাদ যোগ। ভগবানের কাছে সে বিষাদ থেকে সে মুক্তি পেয়েছিল। কিন্তু প্রতিটি মানুষের সামনেই তো মৃত্যু, তার থেকে উদ্ধার পেয়ে মানুষ কী করে গোলক বৃন্দাবনে যাবে, ভগবদ্ধামে ফিরে যাবে, সে প্রশ্ন তো অর্জুন করেনি। সেই কারণে আর প্রত্যেক মানুষের এই মৃত্যুকে কি করে জয় করবে, সেই প্রশ্ন অর্জুন করেনি। সেই কারণে তোমার এই প্রশ্ন ওই কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন যে প্রশ্ন করেছিল, তার থেকে এই প্রশ্ন অনেক বড়, মহিয়ান, বড়িয়ান এর সাথে প্রশ্ন। তোমার প্রশ্ন অনেক বেশি বড়িয়ান। তখন সুখদেব গোস্বামী বললেন, আর তুমি বলছো 7 দিন আয়ু? খট্টাঙ্গ বলে এক রাজা ছিল, সে দেবতাদের সঙ্গে অনেক যুদ্ধ করেছিল। খট্টাঙ্গ যখন স্বর্গলোকে ছিলেন, খট্টাঙ্গ যখন দেবতাদের জিজ্ঞাসা করলেন, আমার আয়ু আর কতদিন আছে? দেবতারা বলেছিল আর 3 ঘন্টা মাত্র সময় আছে। দেবতারা বলেছিল, তখন খট্টাঙ্গ বলেছিল, জানো তো করে আমাকে মুহূর্তের মধ্যে পৃথিবীতে আমাকে নামিয়ে দিন, আমি ভগবানের সেবা পূজা করব। ওই 3 ঘন্টা সময়ের মধ্যে খট্টাঙ্গ রাজা সমস্ত ফুলগুলোকে কাটতেন তরবারি দিয়ে, আর ফুলগুলোকে গোবিন্দায় নম, গোবিন্দের চরণে নিবেদন করতেন। করে করে তিনি 3 ঘন্টার মধ্যে তিনি উদ্ধার পেয়ে গেছিলেন। আর তোমার সামনে তো 7টা দিন সময়,
সুতরাং তোমার ভয়ের কোনো কারণ নেই, আমি তোমাকে শ্রীমদ্ ভাগবত পাঠ শ্রবণ করব। এই কথা যখন বলছেন তখন স্বর্গ থেকে দেবতারা, স্বয়ং ইন্দ্র এবং অন্যান্য দেবতারা এত বড় একটা সোনার কলসে অমৃত নিয়ে এসে বলছে, হে সুখদেব গোস্বামী, আপনি এই সোনার কলসে অমৃত ভর্তি আছে, এই অমৃতটা পরীক্ষিত মহারাজকে খাইয়ে দিন। ও 7 দিন বাদে মৃত্যু হবে না। আর যে শ্রীমদ্ ভাগবতমটা আপনারা দিতে চাইছেন পরীক্ষিত মহারাজকে, ওই ভাগবতমটা আমাদের দিন। তখন সুখদেব গোস্বামী বললেন, দেখো, তোমরা যে স্বর্গের রাজারা, স্বর্গের দেবতারা, তোমরা হচ্ছে, তোমাদের মধ্যে মাৎসর্য রয়েছে, আর তোমরা হচ্ছে রজগুণের প্রতীক। তোমরা ভোগ বিলাস, ভোগের তোমরা রাজিত করছো। আর তোমরা যদি আমাকে হাত জোর করে এসে বলতে যে ওই শ্রীমদ্ ভাগবত আমাদের একটু শ্রবণ করার সুযোগ দিন, তাহলে বিষয়টা ভেবে দেখতাম। তোমরা অমৃত নিয়ে এসছো এবং বিনিময় প্রথা, তোমরা আমার ভাগবতম নিয়ে তার বিনিময়ে তুমি অমৃত দেবে। এই ভাগবতমের কাছে ওই অমৃতের ভাণ্ড একটা ইটের ঢেলার সমান। বিনিময় করতে গেলে তো সমপরিমাণ জিনিসের পরিবর্তন হয়। তোমরা একটা ইটের ঢেলা নিয়ে এসে তোমরা এই শ্রীমদ্ ভাগবতম চাইছো, যাও, তোমরা কোনোদিন ভাগবত পাঠ শ্রবণ করতে পারবে না। দেবতাদের তাড়িয়ে দিলেন সুখদেব গোস্বামী। হরে কৃষ্ণ। তখন কি করলেন, দেবতারা ফিরে যাচ্ছেন স্বর্গে, পুরো পৌঁছান নেই। মাঝপথে দেখছে 7 দিন পাঠ হয়ে গেছে, পরীক্ষিত মহারাজ সোনার রথে করে ভগবত ধামে ফিরে যাচ্ছেন। দেবতারা তখন ওই দেখে অবাক হয়ে গেলেন যে এই মাত্র কয়টা দিন, 7 দিনের মধ্যে পরীক্ষিত মহারাজ ভগবত ধামে চলে গেল এই ভাগবত শ্রবণ করে। দেবতারা ব্রহ্মার কাছে গেলেন, ব্রহ্মা, পিতামহ, এ কী দেখছি, কি ভাগবতের মধ্যে কী আছে যে সুখদেব গোস্বামী 7 দিনের মধ্যে ভাগবত পাঠ শ্রবণ করালো আর পরীক্ষিত মহারাজ উদ্ধার হয়ে চলে যাচ্ছেন। মহারাজ ব্রহ্মা বলছেন, সেটা তো আমিও জানি না, চলো দেখি। একদিকে ভাগবতম রাখা হলো, আর একদিকে সমস্ত শাস্ত্রগ্রন্থ রাখা হলো। ভাগবতমের কাছে সমস্ত পৃথিবীর সমস্ত শাস্ত্রগ্রন্থ হালকা, উপরে ভাগবতম ভারী হয়ে গেল। এই ভাগবতম এবার পরীক্ষিত মহারাজ, সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে ভাগবতম পাঠ করেছিলেন। আপনারা পাতা খুলুন, হচ্ছে 13 পাতা, একেবারে মাঝখানে, মাঝের পৃষ্ঠা পেয়েছেন? মাঝের পাতা 13 পাতা পেয়েছেন? শ্রীমদ্ ভাগবতমের গুরুত্বপূর্ণ শ্লোকাবলী। হরে কৃষ্ণ। সবাই এটা বের করে নিন। কার কার কাছে বই আছে? বই লাগবে কার? আর কারো বই লাগবে? বই লাগলে বলুন তাড়াতাড়ি। ঠিক আছে, হরে কৃষ্ণ। তো প্রথম শ্লোক, ওং নমো ভগবতে বাসুদেবায় জন্মাদস্য যত অম্বয়াত ইতরত চ অর্থেষু অভিজ্ঞ সরাট তেনে ব্রহ্ম হৃদাজ আদি কবয়ে মুজ্জন্তি যৎ সুরয় তেজো বারিবিদাং যথা বিনিময় যত্র তিসর্গ অমৃষা ধামনা সেন সদা নিরস্ত কোপম সত্যম পরম ধীমহি। হরে কৃষ্ণ। এখানে আমাদের স্বয়ং ভগবান, মানে আমরা প্রথমে জানি শ্রীকৃষ্ণ দ্বিভুজ মুরলীধারী শ্যামসুন্দর শ্রীকৃষ্ণ, তার বাম অঙ্গ থেকে রাধারানী, ডান অঙ্গ থেকে প্রথম প্রকাশ বলরাম, বলরাম থেকে শঙ্কর্ষণ, শঙ্কর্ষণ থেকে মহাবিষ্ণু, মহাবিষ্ণুর থেকে 3টে বিষ্ণু, কারণোদকশায়ী মহাবিষ্ণু, নারায়ণ, এবং মহাবিষ্ণু থেকে 3টে বিষ্ণু, কারণোদকশায়ী বিষ্ণু, গর্ভোদকশায়ী বিষ্ণু, ক্ষীরোদকশায়ী বিষ্ণু। এই গর্ভোদকশায়ী বিষ্ণু যে গর্ভোদকে শায়িত আছেন, তার নাভি থেকে একটা পদ্মফুল উঠেছে, সেখানে ব্রহ্মার সৃষ্টি হয়েছিল। তো এই ব্রহ্মা হচ্ছে আদি কবি। তো এই নারায়ণ কী করলেন, মানে গর্ভোদকশায়ী বিষ্ণু কী করলেন, এই ব্রহ্মাকে তিনি বৈদিক জ্ঞান দিয়ে দিলেন। তো বৈদিক জ্ঞান কি? এই যে বৈদিক জ্ঞান, এই জ্ঞান বা চৈতন্য কণা যেটা দিলেন, এই বৈদিক জ্ঞান একটা প্রদীপ থেকে যখন লক্ষ লক্ষ প্রদীপ জ্বালানো যায়, ভগবানের কাছ থেকে গর্ভোদকশায়ী বিষ্ণু নাভি থেকে ব্রহ্মা যে বৈদিক জ্ঞানটা পেলেন, সেই চৈতন্য কণার দ্বারা এই লক্ষ লক্ষ জীব, আমরা সেই প্রদীপের আলোয় আমরা প্রত্যেকের ভিতরে জীবাত্মা আমাদের পেয়েছি। তো সকলেই আমরা সেই পরম পুরুষ শ্রীকৃষ্ণেরই সন্তান। পরপর ধারা অনুযায়ী আমরা ব্রহ্মার মাধ্যমে আমরা সবাই পেয়েছি। একটা প্রদীপ থেকে হাজার হাজার প্রদীপ জ্বালানো যায়। ব্রহ্মা যে ভগবানের কাছ থেকে যে প্রদীপটা পেয়েছিল, সেই প্রথম প্রদীপ থেকে তিনি কোটি 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 জীব সৃষ্টি করছেন। সবার ভিতরে সেই পরমাত্মা জীবাত্মা রয়েছে এদের মধ্যে।
সেই আদি কবি তেনে ব্রহ্ম হৃদয়। তাহলে প্রথম শ্লোকে বলছে ওং নমো ভগবতে বাসুদেবায়। হে বাসুদেব তনয় শ্রীকৃষ্ণ, হে সর্বব্যাপ্ত পরমেশ্বর ভগবান, আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। ওং নমো ভগবতে বাসুদেবায়। জন্মাদস্য যত অম্বয়াত ইতরত চ অর্থেষু অভিজ্ঞ স্বরাট। বলছে আমি শ্রীকৃষ্ণের ধ্যান করি, কেননা তিনি হচ্ছেন প্রকাশিত ব্রহ্মাণ্ড সময়ের সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের পরম কারণ। তিনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সব কিছু সম্বন্ধে অবগত এবং তিনি সম্পূর্ণভাবে স্বাধীন, কেননা তার অতীত আর কোনো কারণ নেই। তাহলে জন্মাদস্য যত অম্বয়াত মানে সৃষ্টি স্থিতি প্রলয়ের জন্মাদস্য যত অম্বয়াত ইতরত সরাসরিভাবে চ অর্থেষু অভিজ্ঞ স্বরাট। সরাসরিভাবে বা ইতরতভাবে যে সৃষ্টি প্রলয় হচ্ছে সবই তার দ্বারা হচ্ছে। আর তিনি অভিজ্ঞ মানে কি সবচেয়ে জ্ঞানী। স্বরাট মানে স্বাধীন, কারণ ভগবান গর্ভোদকশায়ী বিষ্ণু সাহিত্য রয়েছেন। তো গর্ভোদকশায়ী বিষ্ণু সাহিত্য রয়েছেন যেমন সেখানে লক্ষ্মীদেবী রয়েছে, তার পদসেবা করছে। কিন্তু লক্ষ্মীদেবী থাকতেও ভগবান কারুর প্রতি শরণাগত নন। তিনি তার নিজের নাভি থেকে পদ্মফুল সৃষ্টি করলেন এবং লক্ষ্মীদেবী ছাড়াই তিনি ব্রহ্মাকে সৃষ্টি করেছেন। হরে কৃষ্ণ। তাই তিনি স্বরাট। তাহলে জন্মাদস্য যত অম্বয়াত ইতরত চ অর্থেষু অভিজ্ঞ স্বরাট। তেনে ব্রহ্ম হৃদয় আদি কবয়ে মুহ্যন্তি যৎসূরয়। সেই আদি কবি ব্রহ্মার হৃদয়ে তিনি সেই বৈদিক জ্ঞানকে প্রবিষ্ট করেছে। তেনে ব্রহ্ম হৃদয় আদি কবয়ে মুহ্যন্তি যৎসূরয়। যা দেখে সমস্ত মুনীষীরাও মানে মুহ্যন্তি মানে মুহমান হয়ে পড়ে, তার হদিশ খুঁজে পায় না। তেজ বাড়ি বিদাম, তেজ মানে আগুন, বাড়ি মানে জল, বিদাম মানে মাটি। এই আগুন, জল এবং মাটির মিশ্রণের ফলে যথা বিনিময় ফলে যত্র তিসর্গ অমৃষা, এই যে ত্রিভুবন এই সৃষ্টি হয়েছে তিসর্গ অমৃষা, ধামনা সেন সদা নিরস্ত কুহকম সত্যম পরম ধীময়ী। আমি সেই শ্রীকৃষ্ণের ধ্যান করি যিনি জড়জগতের মোহ থেকে সম্পূর্ণভাবে মুক্ত, তার ধামে নিত্যকাল বিরাজ করেন। আমি তার ধ্যান করি কেননা তিনি হচ্ছেন পরম সত্য। তাহলে প্রথম শ্লোক খুব গুরুত্বপূর্ণ শ্লোক। এই শ্লোকটা মুখস্থ করতে 3 মাস লাগে। এই 4-5টা লাইন মুখস্থ করতে 3 মাস লাগে। তো আপনাদের যদি 3 দিনে মুখস্থ হয়, 7 দিনে মুখস্থ হয়, 15 দিনে মুখস্থ হয় তাহলে খুব ভালো। তো 3 মাস তাহলে লাগবে না। কিন্তু কেন 3 মাস লাগে কথাটা, এই শ্লোকটা বুঝতেই 3 মাস লাগে। মুখস্থ করলে তো হলো না, সেটা হৃদয়ঙ্গম করে বুঝতে লাগে 3 মাস। তাহলে কত বড় গুরুত্বপূর্ণ শ্লোক, বুঝতে পারছেন? ওং নমো ভগবতে বাসুদেবায়। জন্মাদস্য যত অম্বয়াত ইতরত চ অর্থেষু অভিজ্ঞ স্বরাট। তেনে ব্রহ্ম হৃদয় আদি কবয়ে মুহ্যন্তি যৎসূরয়। তেজ বারিমিদাং যথা বিনিময় যত্র তিসর্গ অমৃষা। ধামনা সেন সদা নিরস্ত কুহকম সত্যম পরম ধীময়ী। তারপরে শ্লোক ধর্ম পজ্জিত কৈতব অত্র পরম নির্মৎ স্বর্ণাম শতম। বেদ্যম বাস্তবম অত্র বস্তু শিবদম তাপত্রয় উন্মূলনম। শ্রীমদ্ ভগবতে মহামুনিকৃতে কিংবা পরে ঈশ্বর। সদ্য হৃদ্য অবরুদ্ধতে অত্র পৃথিবী শুশ্রূষবি তৎক্ষণাৎ। বলছে এই যে শ্রীমদ্ ভাগবত, এই মহাভাগবত পুরাণ, ধর্ম পজ্জিত কৈতব অত্র, এই যে কৈতব অত্র সদ্য পরম নির্মৎ স্বর্ণাম শতম। ধর্ম পজ্জিত কৈতব মানে ধর্ম পজ্জিত কৈতব অত্র মানে এই যে কৈতব ধর্ম মানে কি? আমরা দেখি না মন্দিরে এসে বলে তোমাকে আমি এত ঝুড়ি বাতাসা লুট দেব, তাহলে তুমি আমাকে এই করে দাও, হ্যাঁ আমার এই করে দাও, আমাকে ভোটে জিতিয়ে দাও, আমাকে চাকরি পাইয়ে দাও আমার ছেলের, আমার এটা করে দাও, আমি 10টা পাঠা বলি দেবো। এটা হচ্ছে ব্যবসায়িক মনোবৃত্তি, দেনা পাওনার ব্যাপার। ভগবানের সাথে দেনা পাও না, আমি এটা দেবো তুমি এটা দাও। এই কৈতব ধর্ম, এই ভাগবতমে কোনো কৈতব ধর্ম নেই। এখানে কোনো দেনা পাওনা নেই। এখানে ভগবানের কাছে আসা অন্য অভিলাষতা শূন্যম, কোনো রকম অভিলাষ থাকবে না। কেন অভিলাষ থাকবে? কারণ এই ধন দৌলত ঐশ্বর্য ভগবানের কাছে চাইবো, সেগুলোকে কিছু নিয়ে যেতে পারবো না। আর কেন অভিলাষ চাইবো? আমার শেষ সময়ে কেউ তো আমার হাত ধরবে না। শেষ সময় মুকুন্দই তো আমার হাত ধরবে। আমি যখন এই দেহ ছেড়ে আমি যাব, তখন সেই মুকুন্দই আমার হাত ধরবে। আর তার কাছে আমি কি চাইবো? তার কাছে অন্য কিছু চাইলে তো কম হয়ে যাবে না। যে আমার শেষ সময়ে আমার স্ত্রী পুত্র সন্তান কেউ আমার হাত ধরতে আসবে না। আমি যদি শিব বলি, দুর্গা বলি, কালী বলি, তারাও আসবে না। ওই মুকুন্দ যে বাসি হাতে দাঁড়িয়ে আছে, ওই রাখাল বালকটা,
ওই আমাকে উদ্ধার করবে, ওই আমার হাত ধরবে। ও যখন এত বড় জিনিস দেবে, ওই যখন আমাকে উদ্ধার করে এই বিরোজা নদী পার করে তার গোলক বৃন্দাবনে নিয়ে যাবে, তখন ওর কাছে আমি আর কি চাইবো? ওর কাছে চাইলে তো ছোট হয়ে যাব আমি, তো ওর কাছে তো আমার কিছু চাওয়া নেই। তাই এই কৈতব ধর্মে ধর্ম পজ্জিত কৈতবত্র, এখানে কোনো দেনা পাওনার ব্যবসা ধর্ম নয়। নির্মৎসর নাম শতাম, যাদের হৃদয় নির্মৎসর হয়েছে। নির্মৎসর মানে কি? এই ভাগবত আপনারা শ্রবণ করতে এসছেন, তো যখন এই মন্দিরে শ্রবণ করতে ঢুকেছেন, তারাই ঢুকতে পারবে যাদের হৃদয় নির্মৎসর হয়েছে। সুতরাং আপনাদের হৃদয় নির্মৎসর হয়েছে বলেই আপনারা ভাগবত পাঠ শ্রবণ করছেন। নির্মৎসর মানে কি? মানুষের, ওর বাড়ি 10 তলা হয়েছে, মানুষের মনে হিংসা। রাত্রিবেলা যাওয়ার সময় একটা ইট মেরে একটা জানলা ভেঙে দিয়ে চলে যাব, কোনো কিছু নয়, কিন্তু হিংসা। মানুষের ভালো দেখতে পারে না, এটা হচ্ছে মাৎসর্য পরায়ণ। কিন্তু যাদের হৃদয় নির্মৎসর রয়েছে, তারা এই সমস্ত জিনিসের প্রতি তাদের কোনো নয়, তারা ভগবানের শ্রীচরণ কমলই শুধু দর্শন করতে চায়। তো তারাই একমাত্র এই শ্রীমদ্ ভাগবত পাঠের অধিকারী, যাদের হৃদয় নির্মৎসর রয়েছে। মাৎসর্যপূর্ণ লোকেরা এই ভাগবত পাঠ শ্রবণ করতেই পারবে না, তারা মন্দিরে প্রবেশই করতে পারবে না। হরে কৃষ্ণ। তারপরে কি বলছে? এই যে শাস্ত্রটা, বেদ্যম বাস্তবম অত্রবস্তু শিবদম তাপত্রয় উন্মূলনম। বেদ্যম, বেদের বাস্তব বস্তু কি? বেদের বাস্তব বস্তু হচ্ছে শ্রীকৃষ্ণ। তো সমগ্র বেদ শাস্ত্র যে লেখা হয়েছে, সে সমগ্র বেদের ঋক, সাম, যজু, অথর্ব, এই বেদের মানে একটাই কথা, সেটা হচ্ছে কৃষ্ণ কথা। এখন সমগ্র বেদ আপনি পড়বেন, কোথাও আপনি কৃষ্ণ কথার কোনো কৃষ্ণের নাম লেখাই নেই। না কৃষ্ণের নাম, না রাধারানীর নাম, কোনো কিছু বেদে লেখা নেই। অথচ পুরো বেদ বলছে কৃষ্ণ কথা। তাহলে কৃষ্ণ কথাটা কোথায় আছে বেদের মধ্যে? আর এ কথাটা কে বলেছে? স্বয়ং চৈতন্য মহাপ্রভু, যিনি স্বয়ং বেদের সৃষ্টি, যার নিঃশ্বাস থেকে হয়েছে। স্বয়ং ভগবান, তিনি ভগবান নিঃশ্বাস থেকে বেদ সৃষ্টি হয়েছে। যিনি, যার নিঃশ্বাস থেকে বেদ সৃষ্টি, তিনি বলছেন বেদের কথা শুধু কৃষ্ণ কথা। বলছে, উনি বলছেন, ভগবান চৈতন্য মহাপ্রভু বলছেন যে অলঙ্কার শাস্ত্র আর ওই ব্যাকরণ শাস্ত্র যদি বাদ দেওয়া যায়, হ্যাঁ, তাহলে বেদের কথা শুধু কৃষ্ণ কথা। তো শব্দগুলো এরকম ছিল, যাক, এইগুলো যদি বাদ দেওয়া যায় তাহলে শুধু বেদের কথা শুধু কৃষ্ণ কথা, আর তাছাড়া কিছু বেদের কথাও লেখা নেই। আর সমস্ত শাস্ত্র পড়ে কোথাও কৃষ্ণ কথা পাওয়া যাচ্ছে না। তাহলে কৃষ্ণ কথা বেদের মধ্যে রয়েছে, কিন্তু আমরা সেটা পাচ্ছি না। কি করে পাবো? বেদটা হচ্ছে যেমন রামায়ণ সংস্কৃত যদি লেখাও হয়, বাংলায় অনুবাদ করা হয়েছে, পড়তে পাচ্ছি। মহাভারত বাংলায় অনুবাদ করা হয়েছে, পড়তে পাচ্ছি। গীতাও বাংলায় অনুবাদ করছে, পড়তে পাচ্ছি। কিন্তু বেদটা কী করা হয়েছে? বেদটাকে এমনভাবে লেখা হয়েছে, যদি সেটা বাংলায় অনুবাদ করা হয় তাহলে আপনি দুধ পাবেন, তাহলে আপনি দুধ পেলেন। তো দুধের মধ্যে যদি ঘি মাখন আছে সেটা জানতে গেলে ওই দুধটাকে তাহলে চার্নিং করতে হবে, তবে তো ঘি মাখন বের করবো। ওই দুধটাকে চার্নিং করে ওতে ঘি মাখনটা বের করা, ওর থেকে আমাদের এই কলিযুগের মানুষের মাথায় সেই বুদ্ধি নেই। এই কলিযুগের মানুষের মাথায় সেই বুদ্ধি নেই যে দুধটাকে কী করে চার্নিং করব। কারণ বেদের শ্লোকগুলো এমনভাবে মনীষীরা লিখে গেছেন যে ওই শ্লোকগুলো একমাত্র গুরু পরম্পরায় সেই সমস্ত মনীষীরা যদি বলে না দেন, যেমন সিংহ মানে বিষ্ণুকে বোঝায় সিংহ, আবার সিংহ মানে একটা পশুকে বোঝায়। বেদের শ্লোকে এমন এমন সব শব্দগুলো রয়েছে, ওই শব্দটার প্রকৃত অর্থ কী হবে সেটা একমাত্র গুরু পরম্পরায়, ঋষি পরম্পরায় যদি কেউ বলে তবে বোঝে। আর সেই গুরু ঋষিরা তো এখন এই যুগে কাউকে পাবেন না, কে আপনাকে বলে দেবে? তো না জানিয়া না বুঝিয়া যদি কেউ বেদ পড়ে, অমৃত ভাবিয়া সে বিষ পান করে এবং জন্মমৃত্যুর চক্রে সে বারবার আবর্তিত হয়। তাহলে আমরা যদি বেদ পড়ি, আমাদের মাথায় তো সেই বুদ্ধি নেই, সেই দূর থেকে চার্নিং করার ক্ষমতা নাই। না জেনে না বুঝে ভুলভাল বেদ পড়ব, না জানিয়া না বুঝিয়া যদি বেদ পড়ে অমৃত ভাবিয়া বিষ পান করবো আর জন্মমৃত্যু চক্রে আবর্তিত হব। তাহলে সেই বেদ এই কলিযুগে, সেই জন্য আমাদের গৌড়ীয় বৈষ্ণবেরা কেউ বেদ সেভাবে আর বেদ নিয়ে ঘাটেনি। ওই জন্য নরোত্তম দাস ঠাকুর যখন লিখে গেলেন যে না জানিয়া না বুঝিয়া যদি কেউ বেদ পড়ে, হ্যাঁ, তাহলে পরে তাদের এই জন্মমৃত্যুর চক্রে। এবং বেদের মধ্যে সকাম কর্ম রয়েছে। সকাম কর্ম কি? যজ্ঞ করছে, যজ্ঞ করে ভগবানের কাছে প্রার্থনা করছে এই জন্য যুদ্ধে জয়লাভ করি, পুত্র হচ্ছে না, যজ্ঞ করছে, পুত্র সন্তান পাচ্ছে। এই সমস্ত সকাম যজ্ঞ, এই সমস্ত দ্বারা মানুষ জন্মমৃত্যুর চক্রে খালি আবর্তিত হবে।
তারা কোনোদিন উদ্ধার পাবে না। তাই বলছে, না জানিয়া না বুঝিয়া যদি কেউ বেদ পড়ে অমৃত ভাবিয়া বেদ সে জন্মতে যাবে। আর স্বয়ং ভগবান চৈতন্য মহাপ্রভু বলল যে অম্বয় ব্যতি রেখে বেদের প্রতিজ্ঞা কেবল কহয় কৃষ্ণকে, অম্বয় ব্যতি রেখে। হ্যাঁ, তাহলে এই যে ব্যাকরণ শাস্ত্র এই সমস্ত অম্বয়গুলোকে বাদ দিয়ে, অলঙ্কার শাস্ত্র বাদ দিয়ে বেদের কথা শুধু কৃষ্ণ কথা। তো সুতরাং বেদম বাস্তবম, সেই বেদের বাস্তব বস্তু হচ্ছে শ্রীকৃষ্ণ। সেই শ্রীকৃষ্ণ কথাই এই চৈতন্য এই শ্রীমদ্ ভাগবতমে রয়েছে। এবং এই শ্রীকৃষ্ণ কথা পড়লে কী হবে? বেদম বাস্তবম অত্রবস্তু শিবদম তাপত্রয় উন্মূলনম। আমাদের যে যখনই জন্মগ্রহণ করেছি তখনই আমরা ম্যা করে কেঁদে উঠলাম, তিতাব জ্বালা, সহ্য হচ্ছে না, কষ্ট, কেঁদে উঠছি, গরম, এত গরম থাকতে পারছি না, এত শীত, কাঁপছি, তিতাব জ্বালা, রাস্তায় বেরোচ্ছি কুকুর বিড়াল কামড়ে দিচ্ছে। মানে আধ্যাত্মিক, আধি দৈবিক, আধি ভৌতিক। আধি দৈবিক, ওপর থেকে বাজ পড়ে মৃত্যু হতে পারে, ঝড় বৃষ্টি, আধি দৈবিক। কুকুর আধ্যাত্মিক, আধি দৈবিক আর আধি ভৌতিক। কুকুর বিড়াল রাস্তায় কামড়ে দিতে পারে, সাপ কামড়াতে পারে। এই আর আমাদের অসুখ বিসুখ হচ্ছে, আধ্যাত্মিক, আধি দৈবিক আর আধি ভৌতিক। তিতাব জ্বালায় আমরা জর্জরিত হচ্ছে এই মানুষের জীবন পেয়ে। তাহলে এই শ্রীমদ্ ভাগবত পাঠ যদি করা হয় তাহলে এই তাপত্রয় উন্মূলনম, একবার শিকড় সমেত এই তিতাব জ্বালাকে সে উন্মূলিত করে দেবে। তাহলে বেদম খাতাটা হাতে রাখবে না? বেদম বাস্তবম অত্রবস্তু শিবদম তাপত্রয় উন্মূলনম, দ্বিতীয় লাইন। তারপর বলছে শ্রীমদ্ ভগবতে মহামুনিকৃতে। এই শ্রীমদ্ ভাগবত কে রচনা করেছে? মহামুনি ব্যাসদেব কৃত রচিত হয়েছে। কিংবা পরে ঈশ্বর। এই ভাগবত শাস্ত্র যদি আমাদের কাছে থাকে তাহলে আর কোনো গ্রন্থের কোনো দরকার নেই। এই পৃথিবীতে যত গ্রন্থ আছে এই ভাগবত পাঠ যদি আমরা করি তাহলে পৃথিবীর আর কোনো শাস্ত্র গ্রন্থের আর আমাদের, কিংবা পরে ঈশ্বর, আর কোনো গ্রন্থের কী দরকার আছে পরে ঈশ্বর? কারণ এটা এই ভাগবত স্বয়ং ব্যাসদেব, মহামুনি ব্যাসদেব দ্বারা রচিত হয়েছে। সদ্য হৃদ্য অবরুদ্ধতে অত্র পৃথিবী শুশ্রূষবি তৎক্ষণাৎ। যাহামাত্র এই ভাগবত পাঠ আমরা শ্রবণ করছি, যাহামাত্র এই ভাগবত পাঠ আমরা শ্রবণ করছি, সাথে সাথে ভগবান আমাদের হৃদয়ের মধ্যে অবরুদ্ধ, একেবারে আটকা পড়ে গেছে। খাঁচায় পাখি আটকা পড়ে যায়, এই ভাগবত পাঠ শ্রবণ করার সাথে সাথে ভগবান আমাদের হৃদয়ের মধ্যে অবরুদ্ধ হয়ে গেছে। সদ্য হৃদ্য অবরুদ্ধতে অত্র পৃথিবী শুশ্রূষবি তৎক্ষণাৎ, এবং সাথে সাথে সে বন্দী হয়ে যাচ্ছে। তাহলে পৃথিবীতে এমন কোনো গ্রন্থ নেই যে গ্রন্থ পড়ার সাথে সাথে ভগবান তার হৃদয়ের খাঁচায় বন্দী হয়ে যাবে, একমাত্র এই ভাগবত পাঠ। কি কারটা বলছে? ধর্ম পজ্জিত কৈতব অত্র পরম নির্মত শরণাম শতাম বেদ্যম বাস্তবম অত্রবস্তু শিবদম তাপত্রয় উন্মূলনম শ্রীমদ্ ভাগবতে মহামুনিকৃতে কিংবা পরে ঈশ্বর সদ্য হৃদ্য অবরুদ্ধতে অত্র পৃথিবী শুশ্রূষবি তৎক্ষণাৎ। তাহলে এই শ্লোকগুলো তো মুখস্থ করতেই হবে। হরে কৃষ্ণ, এখানে প্রত্যেকটি শ্লোক মুখস্থ করা। তারপরে শ্লোক 3 নম্বর শ্লোক শ্রীমদ্ ভাগবতের, এটাও এই 3টে শ্লোক এখন ঝরঝরে মুখস্থ চাই প্রত্যেকে। নিগম কল্পতর গলিতম ফলম সুখ মুখাদ অমৃত দ্রব সংযুতম পিবত ভাগবতম রসমালয়ম মুহুরহ রসিকা ভুবি ভাবকা। বলছে নিগম কল্পতর গলিতম ফলম। নিগম শাস্ত্র কি? নিগম মানে হচ্ছে বেদ। এই বেদের যে শাস্ত্র, যে কল্পবৃক্ষ, সেই বেদের রূপী কল্পবৃক্ষের কাণ্ডটাকে কামড়াবেন, তাতে কি রস পাওয়া যাবে? গাছের ডালটাকে কামড়ালে রস পাওয়া যাবে? গাছের পাতাকে টানলে? এই গাছের যে ফল, সেই ফলটাতে রস পাওয়া যাবে। গাছের কাণ্ড ডালপালে কামড়াতে হবে না। সেই নিগম কল্পতর গলিতম ফলম, সেই নিগম বেদের শাস্ত্রের গলিত ফল হচ্ছে এই শ্রীমদ্ ভাগবত। নিগম কল্পতর গলিতম ফলম, গলিত ফল এই ভাগবত। আর গলিত ফল, এই ফলের মধ্যে উপরে কোনো চোকলা নেই যে চোকলাটা ফেলে খাবো, ভিতরে কোনো গুটলি নেই যে আটিয়া থাকে না, আমের আটি, ওরকম আটিও নেই, পুরো একবার রসালো ফল। হ্যাঁ, এরকম ধরবেন আর এরকম ঢক ঢক করে গলায় ঢালবেন, এরকম করে। সেটা কেমন অমৃত? বলছে নিগম কল্প তর গলিতম ফলম সুখ মুখাদ অমৃত দ্রব্য সংযুতম এবং রসমালয়ম। আমরা আইসক্রিম খেয়েছেন, আইসক্রিম গলে গেলে পুরো রসমালয়ম যেটা হয় সেটা খেতে কেমন লাগে? একেবারে অমৃতের মতো। নিগম কল্প গলিত ফলম সুখ মুখাদ অমৃত দ্রব্য সংযুতম পিবত, পান করুন। ওই ফলটাকে
চাবিয়ে খেতে হবে না, পান করতে হবে। পিবত ভাগবতম রসমালয়ম মুহুরহ, প্রতিদিন পান করুন। রসিকা ভুবি ভাবুকা, যারা রসিক ভক্তবিন্দু তারাই এই ভাগবত পাঠ শ্রবণ করতে পারে। রসিক না হলে এই ভাগবত পাঠ শ্রবণ করা সম্ভব নয়। রসিক হতে হবে, তার মনটা ভগবানের প্রতি ভালোবাসা, প্রেম প্রীতি ভালোবাসায় রসিক হতে হবে। তার প্রেম প্রীতি যদি হৃদয়ে না থাকে তা কী করে পাবে? তাহলে নিগম শাস্ত্রের, এই বেদের শাস্ত্রের গলিত ফল হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। এবং সুখমুখাদ, সুখদেব গোস্বামীর মুখ নিঃসৃত, যার তার মুখ দিয়ে বেরোয়নি এই ভাগবতম। ব্যাসদেব, পিতা ব্যাসদেব লিখেছে ভাগবতম, সে মুখ দিয়ে বের করছে না, বের করছে তার পুত্র সুখদেব গোস্বামী। সুখ মানে কি? টিয়া পাখি। আপনার পেয়ারা গাছে অনেক পেয়ারা হয়েছে, একটা পেয়ারায় পাখি মুখ দিয়ে গেছে, ঠোঁটের ঠোকল মেরেছে। সেই পেয়ারাটা খেয়ে দেখুন, ওই ঠোঁটের জায়গাটা কেটে বাদ দিয়ে। ওর মতো ওই গাছে যত ফল আছে তার মধ্যে সবচেয়ে বেশি মিষ্টি ফল। তাহলে পাখিটার চোখে কি একটা বড় কোনো চশমা ছিল বা দূরবীন ছিল, জানতো কোন ফলটা মিষ্টি হবে? একমাত্র ওই সুখ পাখি জানে যে কোন ফলটাই গাছের মধ্যে কোনো মিষ্টি হবে। তো এই সুখদেব গোস্বামী যে শাস্ত্রটা দিচ্ছে, সমগ্র ব্রহ্মাণ্ডের সবচেয়ে মিষ্টি ফল তার মুখ নিঃসৃত হচ্ছে। বেদের সবচেয়ে মিষ্টি জিনিসটাই তার মুখে অমৃত দ্রব্য সংযুতম, যে অমৃত ফল তার মুখ থেকে সেই এটো ফল, সেটা এটে না, সেটা অমৃত হয়ে যাচ্ছে, অমৃত দ্রব্য সংযুতম। পিবত ভাগবতম, প্রতিদিন এই ভাগবতম পান করো। প্রতিদিন কেন? ডায়াবেটিস হলে প্রতিদিন আমাদের ওষুধ খেতে হয়। আমরা যেহেতু এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, তিতাব জ্বালায় আমরা জ্বলে পড়ে মরছি। এই তিতাব জ্বালা থেকে, ডায়াবেটিস রোগের থেকে বাঁচতে গেলে আমাদের প্রতিদিন ট্যাবলেটের মতো এই পিবত ভাগবতম প্রতিদিন পান করতে হবে। ভাগবতম রসমালয় মুহুরহ, রসিকা ভুবি ভাবুকা, যে রসিক ভক্তবৃন্দ তারা এই ভাগবত শাস্ত্র পান করবেন। একজন লোক গুরুদেবের কাছে দীক্ষা নিতে গেছে। গুরুদেব বলছে, আরে তুই প্রেম টেম করেছিস? তখন যে প্রেম টেম করেছিস এসব কথা যদি বলি তো গুরুদেব তো দীক্ষাই দেবে না। না না গুরুদেব, ওসব প্রেম টেম করে দেবে, খুব ভালো লোক। বলে, তুই যা, তোর দ্বারা হবে না, তোর দীক্ষা হবে না, তোর যা। বলছে, গুরুদেব আমি কি অন্যায় করলাম? আমি তো বললাম আমি প্রেম টেম করিনি, আমার দীক্ষা। আরে তুই কার কাছে এসছিস? আমাদের যে আরাধ্য দেবতা ব্রজেশ্বর নয়, এই ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ তো প্রেম ছাড়া কিছু বোঝে না। তুই তো কোনোদিন প্রেমই করিসনি। তোর প্রেম যদি হৃদয়ে না থাকে, সে তো পাষাণ হৃদয়। ওই পাষাণ হৃদয়ে ভগবানকে পাওয়া যাবে না, বেরো এখান থেকে। বলছি, না 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 গুরুদেব, মনে কিছু করবেন না, আমি বলতে ভয় পেয়েছিলাম যদি আপনি দীক্ষা না দেন এই প্রেমের কথা। আমি প্রেম করেছি গুরুদেব মহারাজ, আমি প্রেম করেছি। বলছি, ঠিক আছে বস, তাহলে কালকে স্নান করে আসবি সকালবেলায়, তোকে দীক্ষা দেবো। তাহলে রসিক হতে হবে। আমার শ্রীকৃষ্ণ রসিক শেখরের কাছে রসিক যদি ভক্ত না হয় তাহলে ভগবানকে আস্বাদন করবে কি করে? তাই রসিকা ভুবি ভাবুকা, সেই রসিক ভক্তবৃন্দই এই শ্রীমদ্ ভাগবত পাঠ শ্রবণ করার অধিকারী। তারপরে শ্লোক, প্রায়ণ অল্প আয়ুষ সভ্য কলৌ অস্মিন যুগে জনা মন্দা সুমন্দ মতয় মন্দ ভাগ্যহী উপদ্রুতা। প্রায়ণ অল্প আয়ুষ সভ্য, আমার সাথে সাথে পড়বেন, প্রায়ণ অল্প আয়ুষ সভ্য কলৌ অস্মিন যুগে জনা মন্দা সুমন্দ মতয় মন্দ ভাগ্যহী উপদ্রুতা। হে মহাজ্ঞানী, এই কলিযুগের মানুষেরা প্রায় সকলেই অল্প আয়ু, তারা কলহপ্রিয়, অলস, মন্দগতি, ভাগ্যহীন এবং সর্বোপরি তারা নিরন্তর রোগাদির দ্বারা উপকৃত। তাহলে হে মহাজ্ঞানী, এই কলিযুগের মানুষেরা প্রায় সকলেই অল্প আয়ু। আমাদের আয়ু কত বছর? ভগবান তো দিয়েছিল 100 বছর। এত অন্যায় পাপ করছি যে 70 বছর বাঁচতে পারছি না, ভগবান আয়ু কমিয়ে দিচ্ছে। এরপরে মানুষের আয়ু হয়ে যাবে 10 বছর। হ্যাঁ, লগা দিয়ে বেগুন গাছ থেকে বেগুন পারবে, মানুষের হাইট হয়ে যাবে এইটুকু। এমন যুগ আসবে তখন মানুষের হাইট অত হয়ে যাবে, লগা দিয়ে বেগুন গাছ থেকে বেগুন পারবে, শাস্ত্রে লেখা আছে। এমন কলিযুগ আসবে মানুষের হাইট, দেখছেন তো এখনই মানুষের স্কুল কলেজে যাবেন, বা মেয়েগুলোর হাইট কতটা, সব 4 ফুট 10 ইঞ্চিতে চলে এসছে। হরে কৃষ্ণ। তাহলে এই কলিযুগের মানুষেরা প্রায় সকলেই অল্প আয়ু, এই 60-70 বছর আয়ু। এর মধ্যে কি করে ভগবানের কথা খুব শ্রবণ করবে? তারা কলহপ্রিয়, তারপর আবার কলহপ্রিয়। সকালে এবং সন্ধ্যার মধ্যে যদি একবার শাশুড়ি আর বৌমা যদি ঝগড়া না হলো, রাত্রে দুজনে ঘুমাতে পারবে না। ও একবার এপাশ করবে, ও একবার এপাশ করবে। আজকে শাশুড়ির সাথে ঝগড়া হয়নি, বা আজকে ঘুমটা ভালো হলো না। তো এরা কলহপ্রিয়, প্রতিদিন কলহ করতে হবে। অলস, এরা কোনো কাজ কাম করবে না। কাজ থাকলে শাশুড়িকে বলে তুমি কাজ করো,
আর শাশুড়ি না হলে বলবে তুমি কাজ করো। অলস, মন্দমতি, নাহলে আজকে অর্ডার দাও, হ্যাঁ অনলাইন খাবার চলে আসবে। মন্দমতি, ভাগ্যহীন, এরা এতটাই ভাগ্যহীন, ভগবানের বই কেনার মতো ক্ষমতা নেই। ভগবানের বই কিনবে সেই ক্ষমতা এদের দেয়নি। কারণ কি, চৈতন্য চৈতামৃত, যদি আসল যে চৈতন্য চৈতামৃত প্রভুপাদের, তার দাম 3000 টাকা। আর শ্রীমদ্ ভাগবতম আমি যেটা থেকে পাঠ করে আপনাদের শোনাই, তার দাম 10,000 টাকা। আজকের যুগে এমন সব ভাগ্যহীন মানুষেরা, তারা ভগবত ভক্তিতে আসবে, এই 10 দিনে 13,000 টাকা কী করে তারা খরচা করবে? ভগবান টাকা দিলে তো তারা খরচা করতে পারবে। তারা ভাগ্যহীন, আর এই টাকা দিয়ে যাদের টাকা আছে তারা কিনবেও না। আর এই শ্রীমদ্ ভাগবতম যদি ঘরে নিয়ে যায়, আর চৈতন্য চৈতামৃত যদি ঘরে নিয়ে যায়, তার ঘরে যে ভগবান প্রবেশ করছে, সে ঘর যে কত মঙ্গলময় হবে সেটা সে বুঝতেই পারছে না। আর শ্রীমদ্ ভাগবতমের প্রথম থেকে স্কন্ধ, দ্বাদশ স্কন্ধ ভগবানের সম্পূর্ণ অঙ্গ। প্রথম স্কন্ধ, দ্বিতীয় স্কন্ধ ভগবানের 2 চরণ, তৃতীয় চতুর্থ স্কন্ধ ভগবানের 2 জঙ্ঘা, পঞ্চম স্কন্ধ ভগবানের নাভি, ষষ্ঠ স্কন্ধ ভগবানের বক্ষ, হ্যাঁ, সপ্তম এবং অষ্টম ভগবানের 2 বাহু, নবম স্কন্ধ ভগবানের হচ্ছে গলা, দশম স্কন্ধ ভগবানের এই হাস্যোজ্জ্বল মুখমণ্ডল, একাদশ স্কন্ধ ভগবানের কপাল, দ্বাদশ স্কন্ধ হচ্ছে ভগবানের। তাহলে এই সমগ্র ভগবানকে যে ঘরে নিয়ে যাবে, 10,000 টাকা খরচা করবে, সে ক্ষমতা তাদের দেয়নি। তারা ভাগ্যহীন, হ্যাঁ। আর যদি টাকাও দেয়, তাদের কেনার ক্ষমতা নেই। হরে কৃষ্ণ। তো আমি যেমন সব জায়গায় বলি, আপনারা শ্রীমদ্ ভাগবতম আর চৈতন্য চরিতামৃত অবশ্যই কিনবেন। তবে আমি বলছি না যে আপনারা কিনবেন, আপনারা শুধু মনে করুন যে ভগবান যদি টাকা দেয় তাহলে আমি কিনব। এইটা শুধু মাথার মধ্যে রাখুন, যে আমার পকেটের পয়সা দিয়ে আমি কিনবো না। হে ভগবান, তুমি যদি আমাকে টাকা দাও তাহলে আমি কিনব। আর ভগবান এমন দয়ালু, যদি আপনারা মনে কল্পনা করেন বা একটু সংকল্প করেন, ভগবান টাকা দিতে বাধ্য। তো আপনারা তো সংকল্পই করছেন না। সংকল্প করুন, হে ভগবান, আমাদের পয়সায় আমরা কিনতে পারবো না, আমাদের সে ক্ষমতা নেই, তুমি যদি অর্থ দাও তাহলে পরে সেই অর্থ দিয়ে আমরা কিনে নিয়ে যাব। তাহলে পরে দেখবেন আপনারা সবাই এই চৈতন্য চরিতামৃত এবং শ্রীমদ্ ভাগবত কেনার সৌভাগ্যশালী হবেন। কারণ ভগবান কারুর আজ পর্যন্ত কারুর আবদার, আর এই ভগবানের সম্বন্ধীয় যে কথা যার মধ্যে আছে, এবং ভগবানকে সঙ্গে নিয়ে যাবেন, এইটার যার মনে বাসনা থাকবে, তার পয়সা ভগবান অবশ্যই জোগাড় করে দেবে। কিন্তু সেই কলিযুগে সেই বাসনাটাকেও আমরা করতে পারি না। আমরা শুনলে অত দাম, আরে আমি তো পড়তেই পারি না, আমি নিয়ে যে কী করবো, ঘরে তো ফেলে রাখতে হবে। আরে তোকে কে পড়তে বলেছে? তুই যদি পড়তে না পারিস তো ঘরে রাখ, এটা ধূপধুনো দে বইটায়। তোর বংশের কোনো সন্তান আসবে, সে কোনো না কোনো দিন সে বইটা খুলে দেখবে, সে হয়তো ভক্ত হয়ে গেল, তার সেই ভক্ত হওয়ার জন্য 21 পিঁড়ি উদ্ধার হয়ে যাবে। তুই যে বইটা কিনে থুয়ে গেছিলি, তোর পরবর্তী বংশের কোনো না কোনো সন্তান আসবে, তোর ছেলেপুলের কোনো না কোনো সন্তান আসবে, সে এটা পড়ে সে তোকে উদ্ধার করে দেবে। সে ভাবছে আমি পড়তে পারি না, সুতরাং আমি কিনবো না, আমি মূর্খ, আমার বই কিনে কী হবে, আমার 13,000 টাকা দিয়ে একটা সোনার মালা হয়ে যেত, আমি কেন ওই ভাগবতম শাস্ত্র কিনবো পড়তে যখন পারি না। কিন্তু ভগবানকে যে ঘরে নিয়ে যাবে, সেই জিনিসটাই মানুষের জ্ঞান বুদ্ধি হয়নি। হরে কৃষ্ণ। যদি কখনো ইচ্ছা হয় আমাকে বলবেন, অবশ্যই আপনারা সকলেই কিনতে পারবেন একদিন না একদিন। হ্যাঁ, ভগবান কাউকে বঞ্চিত করে না। হরে কৃষ্ণ। প্রায়ণ অল্প আয়ুষে সভ্য কলৌ অশ্বিন যুগে জনা, মন্দা সুমন্দ মতয় মন্দ ভাগ্য হি উপদ্রতা। তাহলে এই মহাজ্ঞানী এই কলিযুগে মানুষেরা প্রায় সকলেই অল্প আয়ু, তারা কলপ্রিয়, অলস, মন্দগতি, ভাগ্যহীন এবং সর্বোপরি তারা নিরন্তর রোগাদির দ্বারা উপদ্রুত। তারপরে শ্লোক, আপন্ন সংস্কৃতিম ঘোরাম জন্মাম বিবশ গীনন তত সদ্য বিমুচ্যেত যদ্দি ভেতি স্বয়ং ভয়ম। জন্ম মৃত্যুর ভয়ঙ্কর আবদ্ধে আবদ্ধ মানুষ বিবশ হয়েও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম উচ্চারণ করতে করতে অচিরেই সেই সংসার চক্র থেকে মুক্ত হয়, সেই নাম স্বয়ং মহাকাল অভিত হন। তাহলে আপন্ন সংস্কৃতিম ঘোরাম যত নাম বিবশ ঘীনন তত সদ্য বিমুচ্যেত যদ্দি ভেতি স্বয়ং ভয়ম। যদি আমরা হরে কৃষ্ণ নাম করি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, তাহলে সেই মৃত্যুরূপ সেই স্বয়ং ভয় সে পর্যন্ত আমাদের ধারে কাছে আসতে পারবে না। তারপরে শ্লোকগুলো দেখুন, বাদ 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 লেখা আছে, ওইগুলো পড়বেন না। তারপরে শ্লোকটা পড়ছি, নারায়ণম নমস্কৃত্যম নরম চৈব নরোত্তমম দেবীম সরস্বতীম ব্যাসম তত জয় মুদিরয়। পেয়েছেন? তারপরে পাতায়, নারায়ণম নমস্কৃত্যম নরম চৈব নরোত্তমম দেবীম সরস্বতীম ব্যাসম তত জয় মুদিরয়ের। সংসার বিজয়ী গ্রন্থ শ্রীমদ্ ভাগবত উচ্চারণ করার পূর্বে
পরমেশ্বর ভগবান নারায়ণ সর্বশ্রেষ্ঠ মানুষ নরনারায়ণ ঋষি নামক ভগবত অবতার বিদ্যা দেবী সরস্বতী এবং ব্যাসদেবকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তারপরে শ্লোক সবই পুংসাম পেয়েছেন, সবই পুংসাম পরে একটা বাদ দেওয়ার পরে সবই পুংসাম পরধর্ম যত ভক্তি অধক্ষজে অহেতুকি অপ্রতিহতা জয়া আত্মা সুপ্রসিদ্ধতি। পেয়েছেন? হরে কৃষ্ণ। তো সবই পুংসাম পরধর্ম যত ভক্তি অধক্ষজে অহেতুকি অপ্রতিহতা জয়া আত্মা সুপ্রসিদ্ধতি। সমস্ত মানুষের পরম ধর্ম হচ্ছে সেই ধর্ম যার দ্বারা ইন্দ্রিয়জাত জ্ঞানের অতীত শ্রীকৃষ্ণের অহেতুকি অপ্রতিহতা ভক্তি লাভ করা যায়। সেই ভক্তি বলে অনর্থ নিবৃত্তি হয়, আত্মা যথার্থ প্রসন্নতা লাভ করে। তাহলে সবই পুংসাম পরধর্ম যত ভক্তি অধক্ষজে। এই যে অধক্ষজে বলতে এই যে ভগবান শ্রীকৃষ্ণ, এই শ্রীকৃষ্ণকে এই চক্ষুকর্ণ নাসিকা জিহ্বা ত্বক দিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে জানা যাবে না। তাহলে এই চক্ষুকর্ণ নাসিকা জিহ্বা ত্বক দিয়েই জানতে গেলে কীভাবে জানতে হবে? চোখ দিয়ে ভগবানের রূপ দর্শন করতে হবে, কান দিয়ে ভগবানের কথা শ্রবণ করতে হবে, মুখ দিয়ে ভগবানের কথা হরে কৃষ্ণ নাম বলতে হবে, জিহ্বা দিয়ে ভগবানের প্রসাদ গ্রহণ করতে হবে। এই পঞ্চ জ্ঞানেন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা করা যদি হয় এইভাবে, তাহলেই ভগবান অধক্ষজকে জানা যাবে। তো ভগবানের অধক্ষজকে এই চোখ দিয়ে আমি টিভি পর্দায় সিনেমা দেখব আর কান দিয়ে ইংলিশ গান শুনবো, তাহলে ভগবানকে জানা যাবে। এই পঞ্চ জ্ঞানেন্দ্রিয় দিয়ে এই অধক্ষজ, যাকে এই পঞ্চ জ্ঞানেন্দ্রিয় দিয়ে জানা যায় না, এই অধক্ষজকে ভগবানের সেবায় যদি যুক্ত করি তবেই অধক্ষজকে আমরা জানতে পারবো। তাহলে তারপর কী হবে? অহৈতুকী অপ্রতিহতা, তার প্রতি যে আমার ভক্তি সেটা হচ্ছে অহৈতুকী অপ্রতিহতা হতে হবে। গঙ্গা যেমন উপর থেকে নেমে আসছে পাহাড় থেকে, এসে এই গঙ্গাসাগরে মিলিত হচ্ছে, সেই মাঝখানে যদি কেউ বাধা দিতে চায় গঙ্গাকে, গঙ্গা কী করবে? তার অপ্রতিহতা গতি, একদিকে বাধা দিবে আর একটা বাঁধ ভেঙে বেরিয়ে চলে যাবে। তার ভগবানের সাথে মিলিত হওয়ার যে অপ্রতিহতা গতি, সে ছুটবে ভগবানের দিকে। আমারও যেন ভক্তিটা ভগবানের প্রতি অপ্রতিহতা গতি হয়। এখানে আমি ভগবানের কথা শুনতে এসেছি, হয়তো রাত্রি বাড়িতে বলে দিয়েছে রাত্রি 8টা 8:30 পরে কিন্তু বেশি রাত করবে না, কিন্তু ভগবানের কথা শুনতে এসে ভক্তির জন্য যদি রাত্রি 9টাও বেজে যায়, বকে বকুক ভগবানের কথা শুনছি, তার প্রতি ভক্তিটা আমার আগে চাই, আমার দৃঢ়তা চাই। মরার সময় মুকুন্দই ধরবে, আমার ছেলে মেয়েরা আমার হাত ধরবে না। তার জন্য যদি বকা শুনতে হয়, ভগবানের জন্য বকা শুনবো। এই গোপীরা যেমন রাত্রিবেলায় বেরিয়ে আসছে ভগবানের সাথে মিলিত হওয়ার জন্য, তাদের জানে না সকালবেলা তাদের ঘরে ঢুকতে দেবে কিনা, কিন্তু তারা ভগবানের কাছে, ভগবান বাসি দিয়ে আমাকে ডেকেছে, আমার নাম ধরে ডেকেছে ললিতে বিশাখে বলে, আমি তো আর এখানে ঘরে থাকতে পারবো না, ভগবানের কাছে ছুটছে সেই গভীর জঙ্গল। হরে কৃষ্ণ। তাহলে সবই পুংসাম পরধর্ম যত ভক্তি অধক্ষজে অহেতুকি অপ্রতিহতা জয়া আত্মা সুপ্রসিদ্ধতি। তারপর বাসুদেবে ভগবতী ভক্তিযোগ্য প্রয়োজিত জনাত্মাংশ বৈরাগ্যম জ্ঞানম চজত অহেতুকম। ভক্তি সহকারে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা হলে অচিরেই শুদ্ধ জ্ঞানের উদয় হয় এবং জড়জাগতিক বিষয়ের প্রতি অনাসক্তি আসে। তাহলে বাসুদেবে ভগবতী ভক্তিযোগ্য প্রয়োজিত জনাত্মাংশ বৈরাগ্যম জ্ঞানম চজত অহেতুকম। ভক্তি সহকারে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা হলে অচিরেই শুদ্ধ জ্ঞানের উদয় হবে এবং জড়জাগতিক বিষয়ের প্রতি অনাসক্ত আসবে। যদি বাসুদেব ভগবানের প্রতি যদি ভক্তি যোগ যদি হয়, তাহলে আমাদের বৈরাগ্য আসবে, ধন দৌলতের প্রতি ঐশ্বর্যের যে আকর্ষণ সেগুলো কমে যাবে। ধর্ম সনুষ্ঠিত পুংসাম বিশ্বসেন কথা সুজ ন উৎপাদয়েদ যদি রতিম শ্রম এবহি কেবলম। ধর্ম সনুষ্ঠিত পুংসাম বিশ্বসেন কথা সুজ ন উৎপাদয়েদ যদি রতিম শ্রম এবহি কেবলম। বলছে যে আমাদের যে স্ব ধর্ম, কেউ হয়তো চাকরি করছে, কেউ হয়তো ছোট কাজ করছে, যে যা ধর্ম কাজ করছে, ব্রাহ্মণ পুজো করছে, যে যা কর্ম করছে, এই যে স্ব ধর্ম করেও যদি ভগবানের প্রতি ভক্তি না আসে, তাহলে সারা জীবন ছেলেপুলে মানুষ করলো, খাওয়ালো পড়ালো, সারা জীবন মানুষ করেও যদি ভগবানের প্রতি ভক্তি না আসে, তাহলে পুরো জীবনটাই তাই শ্রম এবহি কেবলম, শুধু শ্রমই করে গেল, কোনো লাভ হবে না। শ্রম এবহি কেবলম, এই জীবনটা তার রসাতলেই চলে গেল। তাই বলছে ধর্ম সনুষ্ঠিত পুংসাম বিশ্বসেন কথা সুজ ন উৎপাদয়ে যদি রতিম শ্রম এবহি কেবলম। তারপরে শ্লোক ধর্মস্য হি অপবর্গস্য ন অর্থ অর্থায় উপকল্পতে
ন অর্থস্য ধর্মই কান্তস্য কাম লাভায় স্মৃত। বলছে সমস্ত ধর্মের উদ্দেশ্য হচ্ছে চরম মুক্তি লাভ করা, তা কখনো জড় বিষয় লাভের আশায় অনুষ্ঠিত করা উচিত নয়। অধিকন্ত তত্ত্বদ্রষ্টা মহর্ষিরা নির্দেশ দিয়ে গেছেন যে যারা পরম ধর্ম অনুষ্ঠানে যুক্ত হয়েছেন তারা যেন কখনোই ইন্দ্রিয় সুখভোগের উদ্দেশ্যে জড়জাগতিক লাভের প্রত্যাশী না হন। তাহলে আমাদের ইন্দ্রিয় সুখভোগের, ইন্দ্রিয় সুখ বলছে ভালো খাবো, ভালো পরবো, এই ইন্দ্রিয় সুখের প্রতি যেন আমাদের আকর্ষণ না থাকে। হ্যাঁ, আমাদের যদি ভালো খাওয়ার ইচ্ছা হয়, ভগবানকে সেই খাবারগুলো নিয়ে ভগবানকে নিবেদন করুন, করে সেই প্রসাদ খান। ভগবানকে নিবেদন না করে যদি খাওয়া হয় তাহলে সেটা বিষপানের মতো। হ্যাঁ, কারণ সত্য তম, এই তমগুণগুলোকে আমাদের ভিতরে চলে যাবে। তাহলে ভগবানকে নিবেদন করে যদি খায় তাহলে এই রজতম গুণ আমাদের ভিতরে প্রবেশ করবে না। তাই বলছি যে তাদের কখনোই ইন্দ্রিয় সুখভোগের উদ্দেশ্যে জড়জাগতিক বিষয়ের প্রতি তাদের আকাঙ্ক্ষিত হওয়া উচিত নয়। কারণ তারা যদি জেনে যায় এই শ্রীকৃষ্ণই আমার সব কিছু, তাহলে জড়জাগতিক বিষয়কে কেন চাইব। হরে কৃষ্ণ। কামস্য ন ইন্দ্রিয় প্রীতি লাভ জীবেত যাবতা জীবস্ব তত্ত্ব জিজ্ঞাসা ন অর্থ যস্যেহ কর্মভি। ইন্দ্রিয় সুখভোগকে কখনোই জীবনের উদ্দেশ্য বলে গ্রহণ করা উচিত নয়। সুস্থ জীবনযাপন করা অথবা আত্মাকে নির্মল রাখার বাসনাই কেবল করা উচিত। কেননা মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে পরম তত্ত্ব সম্বন্ধে অনুসন্ধান করা, এছাড়া অন্য কোনো উদ্দেশ্য নিয়ে কর্ম করা উচিত না। বদন্তি তত্ত্ববিদ তত্ত্বম যজ্ঞানম অদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে। যে অদ্বয় জ্ঞান, এক এবং অদ্বিতীয় বাস্তব বস্তু, জ্ঞানীগণ তাকেই পরমার্থ বলেন। সেই তত্ত্ববস্তু ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান এই ত্রিবিধ সংজ্ঞায় সংগৃহীত হন। তাহলে বদন্তি মানে বলেন, কারা বলেন? তত্ত্ববিদ, সেই মানে জ্ঞানীগণ, সেই অদ্বয় জ্ঞান এবং এক এবং অদ্বিতীয় বাস্তব বস্তু জ্ঞানীগণ তাকেই পরমার্থ বলেন। কারা বলে? সেই পরমার্থ জ্ঞানীগণ বলছেন বদন্তি তত্ত্ববিদম যৎ জ্ঞানম অদ্বয়ম, সেই অদ্বয় জ্ঞান সম্বন্ধে বলে। ব্রহ্মেতি, যারা জ্ঞানের সাধনা করছে তারা ব্রহ্মা হিসাবে ভগবানকে জানে, যারা যোগীরা তারা পরমাত্মা হিসাবে তার সাধনা করছে, আর আমরা যারা ভক্ত ভগবানের এই দ্বিভুজ মুনিধারী শ্যামসুন্দর ভগবানের পুজো করছি। তাহলে ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানেতি শব্দতে বলে এই ভগবানকে পুজো করা হয়। তারপরে শ্লোক অত পুম্বি দ্বিজশ্রেষ্ঠা বন্যাশ্রম বিভাগস সনুষ্ঠিতস্য ধর্মস্য সংসিদ্ধি হরিতোষণম। হে দ্বিজশ্রেষ্ঠ, তাই সিদ্ধান্ত করা হয়েছে যে স্বীয় প্রবণতা অনুসারে বর্ণাশ্রম ধর্ম পালন করার মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রীহরির সন্তুষ্টি বিধান করাই হচ্ছে স্বধর্মের চরম ফল। এইখানে যে বলা হয়েছে শ্রীহরির সন্তুষ্টি বিধান করাই হচ্ছে স্বধর্মের চরম ফল, ভগবানের সন্তুষ্টি বিধান। কুরুক্ষেত্র যুদ্ধ অর্জুন করবে না, ভগবান বলেছেন যে তুমি যুদ্ধ করো। ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য অর্জুন যুদ্ধ করছে। অর্জুন জয়লাভ করবে কি পরাজিত হবে অর্জুনের সেটা মূল লক্ষ্য নয়। শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য যেটা করা হবে সেটাই ধর্ম। রাজা যুধিষ্ঠির সত্যবাদী, মিথ্যা কথা বলবে না। কৃষ্ণ বললেন তুমি বলো অশ্বত্থামা হতইতি গজ, অশ্বত্থামা হতইতি। যুধিষ্ঠির বলবে না, কিন্তু ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যুধিষ্ঠিরকে বলতে হলো অশ্বত্থামা হতইতি। কেন বলতে হলো? ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যেটা করা হবে সেটাই ধর্ম, এটা মাথায় রাখতে হবে। ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যা করা হবে সেটা ধর্ম। ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য এই মন্দিরে যদি 10 টাকা দিতে হয়, মন্দিরে যদি পুজোয় চাঁদা দিতে হয়, মন্দিরে যদি একটা কাজ করতে হয়, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য করছেন, সেটাই ধর্ম। আপনাদের জন্য ফ্যান লাইট আলো লাগিয়ে রেখেছেন, অথচ ভক্তরা নেই। আর এই ফ্যান লাইট আলোর একটা খরচাও আছে, প্রতি মাসে এদের খরচা করতে হয়। আপনারা যদি সবাই যদি সহযোগিতা না করে তাহলে ভগবানের সন্তুষ্টি বিধান হবে কী করে? তাহলে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য আপনাদের করা উচিত, মাথায় রাখতে হবে। এই মন্দিরটা আছে বলে তাও তো শুনতে পাচ্ছেন, এত সুন্দর মন্দির, এত রাস্তার ধারে, এত সুন্দর পরিবেশ, এই মন্দিরটাকে কে টিকিয়ে রাখবে? ভক্তরাই টিকিয়ে রাখবে। আর ভক্তরা যদি মুখ ঘুরে চলে যায় তাহলে ভগবান কী বলবে? ভগবানের সন্তুষ্টি বিধান হবে না, অসুরের একাতেই বারবারন্দ চারিদিকে। হরে কৃষ্ণ। যত অনুধ্যাসিনা যুক্তা কর্মগ্রন্থি নিবন্ধনম ছিন্দন্তি কবিতা তস্য কন অকুজ্জাত কথারতিম। পরমেশ্বর ভগবানের অনুসরণ রূপ তরবারির দ্বারা যতত জ্ঞানী পুরুষেরা কর্মবন্ধন ছেদন করেন, তাই সেই ভগবানের কথায় কেই বা রতিযুক্ত হবে না। শুশ্রূষ শ্রদ্ধা ধারণস্য বাসুদেব কথা রুচি স্যাত মহৎ সেবয়া বিপ্রা পুণ্য তীর্থ নিষেবনাথ। হে ব্রাহ্মণ ঋষিগণ, সব রকমের পাপ থেকে সম্পূর্ণভাবে মুক্ত ভগবত ভক্তদের সেবা করার ফলে মহৎ সেবা সাধিত হয়, এবং এই ধরনের সেবার ফলে কৃষ্ণ কথা শ্রবণের
আসক্তির উদয় হয়। সিম্বতাম সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদি অন্তঃস্থ হি অবজ্ঞানি বিধুনতি সুহিত শতাম। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যিনি পরমাত্মা রূপে সকলেরই হৃদয়ে বিরাজ করেন এবং যিনি হচ্ছেন সাধুবর্গের সহিত, তিনি তার পবিত্র কথা শ্রবণ এবং কীর্তনের রতিযুক্ত ভক্তদের হৃদয়ের সমস্ত ভোগ বাসনা বিনাশ করেন। বলছে সিম্বতাম সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদি অন্তস্থ হি অবজ্ঞানে বিধুরতি সুইৎসতম। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যিনি পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বিরাজ করছেন, যিনি হচ্ছেন সাধুবর্গের সহিত, তিনি তার পবিত্র কথা শ্রবণ এবং কীর্তনে রতিযুক্ত ভক্তদের হৃদয়ের সমস্ত ভোগ বাসনা বিনাশ করেন। তাহলে ভগবানের কথা যে শ্রবণ এবং কীর্তন করা যায়, সিম্বতাম সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন, তাহলে হৃদি অন্তরস্থ আমার হৃদয়ের মধ্যে যে ভগবান আছে, আমাদের সমস্ত অভদ্রাণী, আমাদের ভিতরের সমস্ত কলুষ সে দূরীভূত করবে এবং সুইৎ শতাম, তিনি হচ্ছেন আমাদের ভোগ বাসনা বিনাশ করবে। হরে কৃষ্ণ। আজকে এখানে শেষ করি, নইলে পরে আপনাদের 9টা বেজে গেলে বাড়ি ঢুকতে দেবে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এই বইটা